আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ মহাকর্ষিত রসায়ন অধ্যায়ের ওয়ান শট ক্লাস করবো। ঠিক আছে, তো এই একটা ক্লাস করলে তুমি মোটামুটি অধ্যায়টা সম্পর্কে ধারণা পাওয়া যায়, প্লাস সিকিউ সমাধান করতে পারবে। ঠিক আছে, বলো। বুঝলাম না কিসের লিঙ্ক তুমি দিলা। আচ্ছা, আরো কবে কনসেপ্ট বা, ঠিক আছে, আলোচনা শুরু করি। বিসমিল্লাহ। আমাদের অধ্যায় কি বলতো? মহাকর্ষ অভিকর্ষ। আবার নেই, দরকার নাই, র্যান্ডমনেস থাকা দরকার। ঠিক আছে, বারবার রিটেক কেন, র্যান্ডমনেস থাকা দরকার। দেখো, মহাকর্ষ ও অভিকর্ষ, অভিকর্ষ, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ে কিছু ক্যাটাগরিতে ভাগ করো না, ক্যাটাগরি দেখে নাও। বিসমিল্লাহ। তাহলে ক্যাটাগরি বলতে পারো, এ বলতে পারো, ঠিক আছে। ক্যাটাগরি এ তে আমরা বলবো হচ্ছে বল, বলবো বল, প্রাবল্য, বিভব, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি তে সম্পূর্ণ আলোচনা হবে জি নিয়ে। জি মানে কি? মনোযোগ। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাটাগরি সি নিয়ে আলোচনা করি। ক্যাটাগরি সি, এখানে আলোচনা করব মুক্তি বেগ এবং উপগ্রহ, ঠিক আছে। মুক্তি বেগ এবং উপগ্রহ, এইখানে কেপলারের সূত্র চলে আসবে কিছু, ঠিক আছে। কেপলারের সূত্র, কেপলারের সূত্র বোঝা গেছে। তাহলে এই অধ্যায় সামারি বলতে গেলে অধ্যায় আছে কয়টা? এটা খুলে কি সমস্যা? তাহলে এই অধ্যায় ক্যাটাগরি আছে মোট কয়টা? তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে বল, প্রাবল্য, বিভব। যেখানে খুব বেশি ম্যাথ তুমি আসতে দেখবা না, সামনে কিছু ম্যাথ আসবে, ঠিক আছে। সবচেয়ে বেশি ম্যাথ এই অধ্যায় আসে সেটা হচ্ছে জি থেকে এবং মুক্তি থেকে এবং উপগ্রহ থেকে, ঠিক আছে। আর সবচেয়ে হটটা থেকে অধ্যায় মনে রাখবা সেটা হচ্ছে উপগ্রহ। মানে প্রতি বছর তুমি দেখবা যে উপগ্রহ থেকে মোটামুটি তারা কোশ্চেন কাজ করে, বোঝা গেছে। আচ্ছা, তো আমরা সবগুলো টপিক আলোচনা করার চেষ্টা করবো। তো সবার আগে আমরা শুরু করি ক্যাটাগরি এ, যেটা কিনা হচ্ছে বল, প্রাবল্য এবং বিভব। আচ্ছা, ক্যাটাগরি এ দেখো, বল, প্রাবল্য এবং বিভব, ঠিক আছে। এখানে বল বলতে কি বোঝায়? যে কোনো দুইটা গ্রহের মধ্যকার আকর্ষণ বল বুঝি। ধরলাম এমন ঘরে বস্তু এখানে আছে, আর দ্রুত একটা বস্তু ধরলাম, সেটা ভর হচ্ছে M2, বোঝা গেছে। তো দুইটা বস্তু, এদের মধ্যে ভর কি কি? M1 M2। এদের মধ্যকার আকর্ষণ বলের সূত্র কি খেয়াল আছে? সেটা হচ্ছে জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কয়ার। জি এর মান কত? জি একটা ধ্রুবক, মান মনে আছে? -11, ঠিক আছে। জি এর একক গুলো মনে রাখবা, জি এর মান মনে রাখবা, একক মনে রাখবা, আর মাত্রা মনে রাখবা। পরে কিন্তু এমসিকিউ চলে আসে, ঠিক আছে। আচ্ছা, একাধিক বস্তু কি করে বলো তো? মানে একটা এক্সাম্পল দিই। মনে করে বলা আছে একটা হচ্ছে 100 কেজি বা 100 না 10⁶ কেজি ভরে একটা বস্তু, ঠিক আছে এখানে। আর এখানে একটা বস্তু মনে করো 10⁷ কেজি ভরে বস্তু, দূরত্ব হচ্ছে 10⁴ মিটার। এগুলো মানগুলো অনেক বড় বড় থাকে, ঠিক আছে। তোমাকে বলা হলে এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল বের করো। একটা কথা মনে রাখবা, দুইটা গ্রহ সবসময় পরস্পরকে আকর্ষণ করে, বিকর্ষণ করবে না, ঠিক আছে। কোনটা? এক্সাম্পল, এক্সাম্পল ex মানে এক্সাম্পল, ঠিক আছে। তাহলে কি লিখবো? জি এর মান লিখবো। জি এর মান কত? সেটা হচ্ছে 6.673 ইনটু 10⁻11 ইনটু ভরের গুণফল, ভর কত? 10⁶ ইনটু 10⁻7। দূরত্ব কত? দূরত্ব 10⁴, 10⁴ তার বর্গ, বুঝা গেছে। যা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার, এত নিউটন। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে মনে রাখবা, চলতরিতে বেশ কয়েকটা ম্যাথ এখান থেকে আসতো, বলের ম্যাথ গুলা। বলের ম্যাথ কেমন? যে একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করলে কি হইতো। যেমন তোমাকে এটা বলতে পারবো, দেখো এক্সাম্পল এটা দেখো, যে এখানে মনে করো তিনটা ভর আছে, ঠিক আছে। বলছে এরা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? প্রশ্নতে সমবাহু ত্রিভুজ মনে করো বলা, ঠিক আছে। ধরো এর ভর দিছে, এর ভর মনে করো 100 কেজি, এর ভর মনে করো 200 কেজি, এর ভর মনে করো 500 কেজি, ঠিক আছে। প্রত্যেকটা বাহু মনে করো দেয়া আছে 10 মিটার করে। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান করে থাকবে। তাকে কোশ্চেন করা হইল যে 500 কেজি ভরের বস্তুর উপরে উপরে বল কত? কি করবা? এবার 500 কেজি বল কে দিচ্ছে বলো তো? দেখো 500 কেজি 200 কেজি টানতেছে, এইটা একটা বল ধরলাম, সেটা মনে করো F1 বল। আবার 500 কেজি 100 কেজি একটা আকর্ষণ বলে টানবে, ধরলাম সেটা মনে করো F2 বল। মধ্যবর্তী কোণ বলো তো? 60।
সমবাহু ত্রিভুজের মধ্যবর্তী কোণ কত হয় লাফি? 60। বোঝা গেছে? এখন বলো। কারণ হচ্ছে দুইটা বস্তু সবসময় আকর্ষণ করে, বিকর্ষণ করে না। ঠিক আছে? বিকর্ষণ বল মনে রাখবা চার্জের ক্ষেত্রে হয়। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। আর দুইটা বস্তু সবসময় কি করে? এরা আকর্ষণ করে। এই বলটা সবসময় আকর্ষণ ধর্মী বল। বোঝা গেছে? আচ্ছা, এই বলটা মনে রাখবা সেটা হচ্ছে ধরো F1 বের করতে আমরা কেমন বের করবা? এখন কেমন বের করবা? ধরো F1 হচ্ছে কি লিখবা? G ইনটু গুণফল। গুণফল কত? 200 500। এটা হচ্ছে 200 ইনটু 500। দূরত্ব কত? দূরত্ব 10 বোঝা গেছে? একইভাবে তুমি F2 বের করতে পারবা। ধরো F1 F2 বের করলে কেমন বের করবা? এই যে এই দুটো আকর্ষণ বল বের করবা। তাহলে 500 কেজিকে 200 কেজি আকর্ষণ করবে, 500 কেজিকে 100 আকর্ষণ করবে। বোঝা গেছে? এখানে কি করতে হবে? লব্ধি করতে হবে। F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 ইনটু F1 F2 মধ্যবর্তী কোণের cos কত? cos 60। বোঝা গেছে? আচ্ছা, ধরলাম এখানে এই যে 500 কেজি ভরে বস্তু দেয়া আছে, 500 কেজি ভরে বস্তুকে 200 আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মান ধরলাম F1। আকর্ষণ বল কত হবে? G ইনটু ভরের দুইটার গুণফল। এই যে 200 500 গুণফল। দূরত্ব কত? 10 দেয়া ছিল, সবগুলো সমান আছে মনে করো। 10 এর উপরে কি পড়ে গেল? স্কয়ার পড়ে গেল। আচ্ছা, ধরলাম এই বলটা F2 বের করতে হবে। এর যেমন কি লেখা যাবে? সে লেখা যাবে G ইনটু ভরের দুইটার গুণফল। গুণফল কত? একটা হচ্ছে 100, একটা হচ্ছে 500। দূরত্ব কত? 10 স্কয়ার। তো তুমি F1 বল বের করবা, F2 বল বের করবা, তারপর কি করতে হবে? লব্ধি করতে হবে। আর যদি একটাই বল থাকে সেক্ষেত্রে কি করতে হবে? ওটাই অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, অ্যান্সার লেখা দরকার নেই, এক্সাম্পল লেখা দরকার নেই। বইয়ে এগুলো আসবে, যেগুলো অ্যান্সার লেখা সেগুলো লিখে দিব। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে দুইটা ভরের মধ্যে কি থাকে? একটা আকর্ষণ বল থাকে। বোঝা গেছে? আচ্ছা, এমসিকিউতে কিন্তু অনেক আসবে। আকর্ষণ বলটা খেয়াল করে দেখো, এই ভরের গুণফলের কি সমানুপাতিক। বুঝতে পারতেছো? আর এই আকর্ষণ বলটা দ্রুতর বর্গের ব্যস্তানুপাতিক। বলতো যদি ভরের গুণফল দ্বিগুণ হয়ে যায় আকর্ষণ বল কি হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল কত হবে? দূরত্ব দ্বিগুণ 1/2s তাহলে কত হয়ে যাবে? 1/4। 4 ভাগে 1 ভাগ মনে রাখবা। হ্যাঁ, 4 ভাগে 1 ভাগ খুব কমে যাবে। বুঝা গেছে? তাহলে গুণফল বাড়লে আকর্ষণ বল বাড়বে, আর দূরত্ব যদি বাড়ে আকর্ষণ বল কি হবে? কমবে। এগুলো এমসিকিউতে আসে, মনে রাখতে হবে। বোঝা গেছে? প্রশ্ন এমন করে যে কোনো একটা ভরে, ঠিক আছে, এটা একটা एग्जांपल দেখে নাও। লাস্ট ম্যাথ एग्जांपल তোমাকে বলবে যে ঠিক আছে দুটি ভরের, ঠিক আছে, মানে পরীক্ষা করলে মনে করো আগে দুইটা ভর রাখা ছিল, ঠিক আছে, M1 M2। পরে তোমাকে বলা হলো যে M1 কে 2 গুণ, M1 কে 2 গুণ, 2 গুণ, ঠিক আছে। আচ্ছা, বাংলা লিখি, ইংরেজি। M1 কে 2 গুণ, ঠিক আছে। আবার তোমাকে বলছে সরি M2 কে 2 গুণ, M1 কে বলছে মনে করো 3 গুণ, 3 গুণ, এবং দূরত্ব বলছে অর্ধেক। দূরত্ব কি বলতো? অর্ধেক করা হলে নতুন আকর্ষণ বল কত হবে? নতুন যদি বল নাকি বল কত হবে? বোঝা গেছে? তাহলে প্রশ্নে করা হলো যে ধরো দুইটা বস্তু রাখা ছিল, M1 M2 ভাবে বস্তু রাখা ছিল, দ্রুত হচ্ছে ধরো R বা D। এখন এখানে কি করা হলো? M2 কে দ্বিগুণ করা হলো। ধরো একটা বস্তু M2 কি করা হলো? দ্বিগুণ করা হলো। আর M1 এ কয় গুণ করা হয়েছে? 3 গুণ। তার মানে M2 কে করা হয়েছে দ্বিগুণ, M1 কে 3 গুণ। দ্রুত কি করা হয়েছে? অর্ধেক। তো বলছে নতুন আকর্ষণ বলটা, নতুন বলটা কত হবে? মানে এক্সট্রা বের করতে হবে। মান লাগবে না, মানে পুরাতন বলের কত গুণ হবে এটা বের করতে বলছে। প্রশ্ন বুঝা গেছে? যে আগে দুইটা ভরে বস্তু ছিল, M1 M2 রাখা ছিল, দুটো কত ছিল? R1 ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার মনে করো M1 M2 ভরে বস্তু, বোঝা গেছে? দ্রুত কত ছিল? দ্রুত R ছিল। আমি ধরো একটা বস্তুকে দ্বিগুণ করলাম, একটা বস্তুকে 3 গুণ করলাম, দূরত্বকে অর্ধেক করলাম, নতুন আকর্ষণ বল কত হবে? সিম্পলি এমসিকিউ লিখবা। আমরা কি জানি? F সমানুপাতিক। দেখো ভর চেঞ্জ করছে না, দ্রুত কি চেঞ্জ করছে? করছে। এখন দ্রুত অর্ধেক করছে, তাহলে লিখবা F সমানুপাতিক হচ্ছে M1 M2 ডিভাইডেড বাই R স্কয়ার। বুঝা গেছে? কারণ কি ভরও চেঞ্জ করছে, দ্রুত চেঞ্জ করছে। শুধু ভর চেঞ্জ করলে এটা সত্য, জি নাই ধ্রুবক। শুধু ভর চেঞ্জ করলে F সমানুপাতিক M1 ইনটু M2। দ্রুত চেঞ্জ করলে M সমানুপাতিক 1 ভাগ R স্কয়ার। আর যদি ভর আর দ্রুত দুটোই চেঞ্জ হয় সেক্ষেত্রে F সমানুপাতিক M1 M2 ভাগ R স্কয়ার। বুঝা গেছে? এখন কত M1 কত গুণ করছে? দেখো M1 করছে হচ্ছে 3 গুণ, একটা দ্বিগুণ। তো মনে করো 3 গুণ, আরেকটা কত গুণ? 2 গুণ। দ্রুত কত? অর্ধেক। বল কত বলো? A2 গেলে উপরে,
2 2 4 4 3 কত 12 গুণ, বোঝা গেছে? তার মানে আগের বলের 12 গুণ বল পাওয়া যাবে, বোঝা গেছে? তো দুইটা বস্তু তুমি যদি কি করো ভর যথাক্রমে দ্বিগুণ আর 3 গুণ করছো, দূরত্ব অর্ধেক করে দিছো, তাহলে নতুন বলটা কত হয়? আগের বলে 12 গুণ পাওয়া যাবে, বোঝা গেছে? এরা ছিল দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের ম্যান। বলো ফটো তুলে নিলেই হবে, সমাজ সেখান করতেছ। অলস অলস। আচ্ছা বাসে প্রাবল্য, ঠিক আছে? প্রাবল্য বল শেষ, এবার হচ্ছে প্রাবল্য, ঠিক আছে? প্রাবল্য মানে মনে রাখবা 1 কেজি ভরের উপর আকর্ষণ বল, ঠিক আছে? ধরো এখানে এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে? এইখান থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে বলবে প্রাবল্য কত। মানে কোশ্চেনে বলবে যে পি বিন্দুর প্রাবল্য কত, পি বিন্দুর প্রাবল্য, বুঝা গেছে? তার মানে এখানে এম ভরের বস্তু থেকে আর পরিমাণ দূরে একটা বিন্দু আছে, বিন্দু কত? পি বিন্দু। পি বিন্দু কি লেখা বলছে? প্রাবল্য। তো প্রাবল্য মানে কি বলছি? 1 কেজি ভরের উপর আকর্ষণ বল। তাহলে প্রাবল্য সূত্র অলরেডি দেখে আসছি, সূত্র কি বলো? ই সমান লেখা যাবে সেটা হচ্ছে জি, একটা এম একটা এম হয়ে গেল বলতো 1 হয়ে গেল, এর ভর কত হইলো? 1 হয়ে গেল। কারণ এই বিন্দু প্রাবল্য মানে কি? যেই বিন্দু প্রাবল্য বের করতে হবে সেই বিন্দুতে 1 কেজি ভরে একটা বস্তু কল্পনা করো, বুঝে গেছে? তো এই এম কত হয়ে গেল? 1, দূরত্ব কত? আর তো আর স্কয়ার একটা দিল, বুঝা গেছে? তাহলে কোন বিন্দুর প্রাবল্য বলতে কি বোঝায়? ওই বিন্দুতে 1 কেজি ভরে বস্তু রাখলে যেই বল অনুভব করবে। এটা শুধু কি ছিল? জি m1 m2, তো একটা এম কি হয়ে গেল? 1, এই জন্য শুধু একটা এম লিখলাম, বুঝা গেছে? আচ্ছা এখন বলতে কি দিতে পারে? নিউটন পার কেজি, 1 কেজির উপর আকর্ষণ বল নিউটন পার কেজি, বুঝা গেছে? তাহলে এখানে প্রাবল্য কত হবে? জি এর মান বসাও, সেটা হচ্ছে 6.63 মনে হয়, 673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ভর কত? ভর এটা ভর ধরো এম দেয়া আছে, ঠিক আছে? ভর ধরো এম, ধরো দ্রুত কত? আর স্কয়ার, বুঝা গেছে? এটা বুঝা গেছে? ভর দেওয়া থাকলে ভরটা বসাই দিবা, দ্রুত দেওয়া থাকলে দ্রুতটা বসাই দিতে হবে, বোঝা গেছে? আচ্ছা এখান থেকে মনে রাখবা বল প্রাবল্য থেকে একটা ম্যাথই বোর্ডে আসছে, একটা ম্যাথই, এর বাইরে বোর্ডের প্রশ্ন কিন্তু হয় না। কোন ম্যাথ? যে কোথায় প্রাবল্য শূন্য হবে অথবা কোথায় বল শূন্য হবে। একটা কথা মনে রাখবা যে প্রাবল্য মানে কি, দেখো এই বলকে যদি ভর দিয়ে ভাগ করে, এটা তো 1 কেজির আকর্ষণ বল, এটা কি বলতেছি? প্রাবল্য বলতেছি না? তার মানে প্রাবল্য মানে কি? 1 কেজির উপর আকর্ষণ বল এ ভাগ এম, বুঝতে পারছো? এখন এই এ ভাগ এম মানে কি? পড়ার নিয়ম, ফিজিক্সে পড়ার নিয়ম, যে নিজেকে একক করতে হয়। তাহলে 1 কেজির উপরে বল, 1 কেজির উপরে বল মানে কি? প্রাবল্য, বুঝতে পারছো? একক কি? নিউটন পার কেজি। তার মানে কি এফ সমান কি লিখতে পারি? এফ সমান এম ইনটু ই লিখতে পারি না? পার কেজি, নিউটন পার কেজি, এম এর একক কি? মাস, কেজি, বোঝা গেছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো প্রাবল্য মানে কি? 1 কেজির উপর আকর্ষণ বল, তাহলে যে কোনো এম ভরের বস্তু যদি এখানে থাকে তাহলে এম দিয়ে গুণ করলেই তো হবে, বোঝা গেছে? তার মানে এম গুণ করলে কি পাওয়া যাবে? বল পাওয়া যাবে। আর খুবই কমন, এখানে তুমি যদি একটা এম গুণ করো কি পাওয়া যাবে? বল সূত্রে পাওয়া যাবে, বোঝা গেছে? বলের সূত্রে পাওয়া যাবে। তাহলে প্রাবল্যের সূত্রে একটা এম গুণ করলে কি পাওয়া যাবে? বলের সূত্র। আর এম এর মান যদি 1 হয় তাহলে কি? প্রাবল্য, বোঝা গেছে? এখন এখানে এটা প্রশ্ন খুবই কমন করে, যে ধরো একটা বস্তু দেয়া আছে, এটা মনে করো 100 কেজি। বল হচ্ছে যে কোনো ভরের জন্য আকর্ষণ বল, ঠিক আছে? আর যদি কোন একটা বিন্দুতে প্রাবল্য বের করতে পারো, এখানে 1 কেজি ভরই কল্পনা করতে হবে, যে 1 কেজি ভরের উপরে কত আকর্ষণ বল কাজ করতেছে। যদি থাকে 10 কেজি, তখন কি করবে? ধরো 10 কেজি দিল, যে 10 কেজি, তখন শুধু খাটবে না, তখন কি করতে? তখন খাটবে না, কারণ 10 কেজি আছে এখানে, তখন শুধু কি খাটাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, প্রাবল্য দেবে 10 গুণ করে দিবা। কারণ প্রাবল্য মানে কি? 1 কেজির উপর আকর্ষণ বল, তখন তুমি অতএব লিখবা যে অতএব বল সমান হচ্ছে 10 কেজি ইনটু প্রাবল্য, বুঝা গেছে? আমি তো 1 কেজির উপর প্রাবল্য, 1 কেজির উপর আকর্ষণ বল বের করছি, আর এখানে কি 10 কেজি আছে, 10 দিয়ে গুণ করে দিলাম। আর এটাই দেখো এখানে লেখা আছে যে এম মানে কি? যে কোনো ভর হইতে পারে, ওই ভরটা গুণ করে দিব, বোঝা গেছে? আর খেয়াল করে দেখো যে ই এর মানটা বসালে কি হবে? ই এর মান কি ছিল? জি এম ভাগ আর স্কয়ার না? তো মনে করো জি বড় হাতের এম, এখানে একটা আর স্কয়ার দিলাম, এটা তো ভর মানে ছোট হাতের এম ধরলাম, তো কি চলে আসলো? বল চলে আসলো। ই এর সাথে মনে করো জি এম ভাগ আর স্কয়ার, এটা ভর মনে করো এখানে বসাইলাম, বোঝা গেছে?
তাহলে মনে রাখবা প্রাবল্য সূত্র হচ্ছে সহজ বাংলা হলো জি এম ভাগ আর এস, একটা এম কত হয়ে গেছে 1। বড় সূত্র কি জি দুইটা এম, m1 m2 লিখতে পারো অথবা বড় হাতের এম ছোট এম লিখতে পারো, ঠিক আছে, আর স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা এই প্রশ্ন বেশ কয়েকবার আসছে। ধরো একটা 100 কেজি ভরের বস্তু আর একটা মনে করো এখানে 200 কেজি ভরের বস্তু, ঠিক আছে। বলতো কোথায়, আচ্ছা একটা কথা এখানে বিশ্বাস করো যে ভাই যদি প্রাবল্য শূন্য হয় বল কি বলতো শূন্য হয়ে যাবে। কারণ যদি 1 কেজির উপর আকর্ষণ বল না থাকে তো 10 কেজির উপর আকর্ষণ বল থাকবে না। বুঝা গেছে? যদি প্রাবল্য শূন্য হয় বল কি হবে শূন্য। তাহলে মনে রাখবা যেই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুতে কি হবে বল শূন্য হবে। তো যদি কোনো ম্যাথে বের করতে বলে যে সংযোগ সরহে কোথায় প্রাবল্য শূন্য, অ্যান্সার যা আসবে সংযোগ সরহে কোথায় বল শূন্য বের করতে বললো অ্যান্সারটা তাই আসবে। বুঝতে পারতেছো আব্দুল্লাহ? আচ্ছা আচ্ছা এখন এখানে খেয়াল করে দেখো, ধরো আমাকে বলছে যে এটা দ্রুত মনটা দেয়া আছে হচ্ছে 1000 মিটার। কতটুকু দেয়া আছে 1000 মিটার, ঠিক আছে। 1000 তো খারাপ কেন হইল, যে 1000 মিটার। বোঝা গেছে? এখন তোমাকে বলছে যে সংযোগ সরহে কোথায় প্রাবল্য 0 হবে। এখন বলো তো প্রাবল্য কি মাঝে 0 হবে নাকি ডান বামে 0 হতে পারে? না, মাঝে 0 হবে, ঠিক আছে। প্রাবল্য মানে কি ঠিক মাঝখানে বলিনি, মাঝামাঝি কোন জায়গায়, ঠিক আছে। আচ্ছা ধরো তুমি এখানে 1 কেজি ভরের একটা বস্তু রাখলা, এই 1 কেজি ভরের বস্তুকে একই করবে আকর্ষণ করবে না, অর্থাৎ একই করবে কে আকর্ষণ করবে। কখনোই কাটাকাটি 0 হইতে পারে? কখনো কাটাকাটি 0 হবে না। এখানেও খেয়াল করে দেখো যদি 1 কেজি ভরের বস্তু এইখানে রাখো একই করবে আকর্ষণ, একই করবে আকর্ষণ, কখনো কি মানটা 0 হইতে পারে? 0 হবে না। কিন্তু এখানেও খেয়াল করে দেখো যদি 1 কেজি ভরের বস্তু এইখানে রাখো একই করবে আকর্ষণ করবে 1 কেজি ভরের বস্তুকে, ঠিক আছে। 1 কেজি ভরের বস্তুকে একই করবে আকর্ষণ করবে, একই করবে এও তো আকর্ষণ করবে। এখন খেয়াল করে দেখো যদি এই আকর্ষণ বলদের মান সমান হয় তাহলে কাটাকাটি হয়ে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে যদি দুইটা ভর কখনো দেয়া থাকে ওই দুইটা ভরের ডানে বামে প্রাবল্য শূন্য হইতে পারে? কখনোই হবে না, কারণ তখন মানটা যোগ হয়ে যাচ্ছে। দুজনে কি আকর্ষণ করবে, এখানে দুজনে আকর্ষণ করবে, এখানে তো দুজনে আকর্ষণ করবে, কিন্তু যে কি হয়েছে বিপরীত হয়ে গেছে না, এখানে কাটাকাটি হয়ে প্রাবল্য কি হতে পারে শূন্য হইতে পারে। বোঝা গেছে? আচ্ছা একটা আমি করে দিবি, এটা দেখো বোর্ডে আসছি একটা পিডিএফ দেয়া আছে, ঠিক আছে, গ্রুপে দেখে নিও, লিংক ইন দ্য কমেন্ট। সেটা হচ্ছে সিএচ বোর্ড 2023, মানে কি চট্টগ্রাম বোর্ড 2023, দেখো ঠিক আছে। ঠিক আছে আচ্ছা চট্টগ্রাম বোর্ড 2023 দেখো, কথা বলিও না, পানি আসো তো বেশি নিয়ে খায় খাওয়া আছে, তুমি নিয়ে রাখে দিতে পারো, বেশি নিয়ে খাইতে পারো। হ্যাঁ ভালো সবাই খায় তো খায়, উপরে ওটাই খায়, উপরে ওটাই খায়, উপর থেকে তাহলে ওটা ভালো লাগে। আচ্ছা খেয়াল করে দেখো এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ, ঠিক আছে। থ্যাংক ইউ মনে আছে চট্টগ্রাম বোর্ড 2023 বোর্ডে খেয়াল করে দেখবা 2000 কত বলতো 23, বোঝা গেছে? আচ্ছা এখানকার ঘ নাম্বারটা আমি বলছি দেখো, ঘ নাম্বারটা চট্টগ্রাম বোর্ড 2023 এর ঘ নাম্বারটা কি বলছে যে সূর্য এবং পৃথিবীর ভর দেয়া আছে, ঠিক আছে, পৃথিবীতে সূর্যের দূরত্ব দেয়া আছে, ঠিক আছে। এখানে একটু প্রিন্টিং এর সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা বলছে কি পৃথিবী এবং সূর্যের সংযোগকারী সরলরেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্য শূন্য সম্ভাবনা আছে কিনা, অ্যান্সার হবে না। ধরলাম এটা মনে করো পৃথিবী, ছোট করে আট করলাম, এটা মনে করো সূর্য, একটু বড় করে আট করলাম, ঠিক আছে। আচ্ছা পৃথিবীর ভর দেয়া আছে, কত রয়ে আছে বলো তো, গেস করো তো, জানো তোমরা? এটা হচ্ছে 6 × 10⁻24 কেজি, ওটা খেলনা বেজির কথা বলা নাই। সূর্য সূর্য হচ্ছে বলো তো, এটা হচ্ছে 2 × 10⁻30 আচ্ছা কেজি, ঠিক আছে। দাড়িপাল্লা নিয়ে গেছিল। এখন দেখো দূরত্ব দেয়া আছে, এই যে দূরত্ব ধরো দূরত্ব আর মান দেয়া আছে, দূরত্ব দেয়া আছে এটা হচ্ছে 2 × 10⁻, ঠিক আছে। এটা কত দেয়া আছে 1.5 এটা দেয়া আছে 1.5 × 10⁻11 মিটার। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে?
প্রশ্ন করছে একাধিক বিন্দুতে প্রাবল্য 0 হবে কিনা, অথবা একই প্রশ্ন করতে পারতো একাধিক বিন্দুতে বল 0 হবে কিনা, মনে রাখবা। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি কোনো একটা ভর আমি রাখি, এই ভরের উপরে লব্ধি বলটা শূন্য হবে কিনা। আর মনে রাখবা বল শূন্য হবে মানে কি শূন্য, প্রাবল্য শূন্য হয়। ঠিক আছে, ঠিক মাঝখানে হবে না, একটু সাইডে হবে। ঠিক আছে, মনে রাখবা যেখানে প্রাবল্য 0 সেখানে কি হবে বলতো, বল 0, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, যদি প্রাবল্য 0 ম্যাথ দেয়, বল 0 ম্যাথ দেয়, অ্যান্সার কি আসবে, একই আসবে। ইউজার মানে কি করে, আমি প্রাবল্য 0 ধরে ম্যাথটা করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, বলছে সংযোগ সরলরেখার একাধিক বিন্দুতে প্রাবল্য 0 হবে কিনা। তো প্রথমে অ্যান্সার লিখবা যে না, একাধিক বিন্দুতে প্রাবল্য 0 হবে না। এর ব্যাখ্যা দিবা, যদি এইখানে প্রাবল্য বের করি তাহলে কি হবে, প্রাবল্য মানে কি, 1 কেজি ভরে বস্তু রাখলে কতদিন আকর্ষণ বল লাভ করবে। তো 1 কেজি ভরে বস্তুকে পৃথিবী আকর্ষণ করবে, এখানে সূর্য আকর্ষণ করবে। তো এই ধরে কাটাকাটিও শূন্য হবে, হবে না। যদি 1 কেজি ভরে বস্তু এইখানে রাখা হয়, সেক্ষেত্রে সূর্য আকর্ষণ করবে, পৃথিবী কি করবে, আকর্ষণ করবে, কাটাকাটিও শূন্য হবে, হবে না। তো এটা প্রথমে বলে দিবা যে এদের কখনো এইদিকে মানে ডানে বা বামে কখনো প্রাবল্য 0 হওয়ার সম্ভাবনা নেই, কারণ দুটো প্রাবল্য কি হচ্ছে, দিক একই হওয়ার কারণে মানটা যোগ হচ্ছে। কিন্তু এইখানে দেখো সূর্য আকর্ষণ করবে কোন দিকে, সূর্যের দিকে, পৃথিবী কোন দিকে করবে, পৃথিবীর দিকে। তো এইখানে বলবা যে এখানে প্রাবল্যের দিকটা ভিন্ন হওয়ার কারণে আকর্ষণ বলটা শূন্য হইতে পারে। বুঝা গেছে, এখন আমি কি করবো, এই জায়গাটা বের করবো যে পৃথিবী থেকে কতটুকু দূরে আছে, অথবা সূর্য থেকে কতটুকু দূরে আছে। বুঝা গেছে, বলো যে কোনো একটা থেকে বের করলেই হবে। আমি ধরলাম যে সেটা হচ্ছে মনে করো পৃথিবী থেকে এক্স পরিমাণ দূরে, তাহলে বলতে এখান থেকে কতটুকু দূরে হবে, এখান থেকে হবে এই যে আর মাইনাস এক্স, সম্পূর্ণ আর হচ্ছে না, এটা হচ্ছে মনে করো আর মাইনাস এক্স, আর আমাদের সম্পূর্ণ দূরত্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার পৃথিবীর জন্য এখানে প্রাবল্য বের করো, পৃথিবী আকর্ষণ করবো, ধরুন সেটা হচ্ছে মনে করো E1, আর সূর্য মনে করো সেটা হচ্ছে E2। বুঝা গেছে, তাহলে E1 বের করো, E1 কত হবে, সেটা হবে G, পৃথিবীর ভর কত, 6 × 10⁻24, দূরত্ব কত, x² আচ্ছা এবার সূর্য বের করো, সূর্যের জন্য জি কত, জি থাকবে, সূর্যের ভর কত, সূর্যের ভর সূর্য হচ্ছে 2 × 10⁻30, কিন্তু দূরত্ব কত, দূরত্ব কত, r মাইনাস এক্স, আর মাইনাস এক্স তার উপরে স্কয়ার। বলো আমাকে প্রাবল্য কোথায় শূন্য বের করতে বলছে না, তা আমি কি করব, কোন একটা জায়গা ধরে নিব, ধরলি এখানে প্রাবল্য কত হচ্ছে, 0 হচ্ছে। তারপর আমি পৃথিবীর জন্য প্রাবল্য মান বের করবো, সূর্যের জন্য প্রাবল্য মান বের করবো। এখন প্রাবল্য শূন্য হওয়ার শর্তটা বলো, যে দুইটা মান পরস্পর কি হইতে হবে, সমান হইতে হবে না, কারণ বিপরীত দিক আছে, তো সমান হয়ে লব্ধি কত হবে, 0 হয়ে যাবে। এখন শর্ত মতে কি লেখা বলো, এখন লেখা যায় শর্ত মতে। ঠিক আছে, শর্ত মতে ইমান সমান কি হইতে হবে, E2 হইতে হবে। এই শর্ত থেকে আমি এক্স এর মানটা বের করি। বুঝা গেছে, আমাকে বের করতে বলছে যে এই যে এখানে মনে করো কি আছে, এটা পৃথিবী আছে, বোঝা গেছে, এখানে কি আছে, সূর্য আছে, এদের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্য 0। আমি ধরলাম যে পৃথিবী থেকে এক্স পরিমাণ দূরে প্রাবল্য পাবো 0 হবে। তো প্রাবল্য 0 হওয়া মানে পৃথিবীর জন্য যে প্রাবল্য পাবো, সূর্যের জন্য যে প্রাবল্য পাবো, এই দুটো মান কি হতে হবে, সমান হইতে হবে। বোঝা গেছে, জানো বলো, বলো বলো, হ্যাঁ না না না, ঘ নাম্বার গাণিতিক ব্যাখ্যা আছে, ওই স্ট্যান্ডার্ড বের করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ চাইলে কিন্তু তুমি ঘ নাম্বারে তুমি কি বাংলা এতটুকু লিখে নাম্বার দিবে না, বলবো যে একাধিক বিন্দুতে পাওয়া যাবে না, একটা বিন্দুতে পাওয়া যাবে, তারপরে একটা বিন্দু আমাকে বের করে দেখাইতে হবে। ঠিক আছে, এখন বলো ই এর মানে কি, বলো E1 কত, সেটা হচ্ছে G × 6 × 10⁻24, দূরত্ব কত, x² কি কার উপর আঘাত আনছে, যে G × সূর্যের ভর কত, 2 × 10⁻30। ঠিক আছে, দূরত্ব হচ্ছে r মাইনাস x হোল স্কয়ার। তার বুঝো, খেয়াল করে দেখো, যদি আমি এখানে বল বের করতাম, ধরো তোমাকে বলবো যে এখানে 10 কেজি ভরে একটা বস্তু রাখা আছে, কোথায় এর উপর বল শূন্য হবে। তো খেয়াল করে দেখো, এই 10 কেজিকে পৃথিবী আকর্ষণ করতো না, তাহলে এখানে কি বলতো, 10 কেজি বসাইতাম না। আবার এই 10 কেজিকে সূর্য আকর্ষণ করতাম না, এখানে কি 10 বসাইতাম না। এই 10 বলতে কি হইতো, কাটাকাটি।
তার মানে তুমি প্রাবল্যের আনসার বের করলে এক্স এর মান যা আসবে, বলের আনসার বের করলে এক্স এর মান কি আসবে, আই আসবে। বোঝা গেছে? আচ্ছা, তাও দেখো এই যে জি জি কাটাকাটি। এবার কি থাকে, এবার দেখো এই মানটাকে উপরে লিখবো আর এই মানটাকে নিচে লিখবো। এখানে চলে আসবো হচ্ছে আর মাইনাস এক্স, নিচে কি এক্স। দেখো এটা উপরে লিখলাম না, এটার উপর স্কয়ার, এখানে হোল স্কয়ার লেখা যাবে, লেখা যাবে। এর উপরে একটা হোল স্কয়ার দিয়ে ফেললাম। আচ্ছা এবার এই মানটা হয়ে যাবে, নিচে যাবে, উপরে কি আছে, উপরে হচ্ছে 2 × 10⁻30, নিচে কি আছে, এটা নিচে চলে আসবে, এটা হবে 6 × 10⁻24। অতএব r - x × x। একটা কথা বলে রাখো, আমরা কিন্তু r এর মানটা জানি, r মানে কি মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে মানটা কত আসবে, রুট করে দাও, রুট আমরা দাও, এটা হচ্ছে 2 × 10⁻30, 6 × 10⁻24। বুঝা গেছে? কত আসে? হ্যাঁ, ক্যালকুলেশন করা কত আসে? 577.35। ঠিক আছে, আশা করি এটা সঠিকই দিয়েছে। তাহলে এটা হচ্ছে 577.35। এখন এখান থেকে যদি বজ্র গুণন করো, নিচে কিছু না কি আছে 1, তো 1 × এটা গুণ করো, তাহলে r - x সমান কি x দ্বারা গুণ করো, তাহলে x × 5 x × ঠিক আছে 577.35। আচ্ছা ওটা গিয়ে নিয়ে যাও, r সমান কত, x এখানে যাবে, x কি দেখো x, আচ্ছা এটা পরে লিখি, কমন নিব, বুঝবা, x কমন। ঠিক আছে, তাহলে এখানে x যোগ হবে, দেখো 1 + 577.35। অতএব x এর মান কি দাঁড়াচ্ছে, এই মানটা ভাগ করে দিব, এই মানটাকে ভাগ করে দিব, উপরে তাহলে কি গেল r ভাগ 1 + 577.35। আর এই মানটা কত, এটা তো 1.5 বসা দাও, এটা হচ্ছে 1.5 × 10⁻11, নিচে কত 1 + 577.35, যা আসবে তাই আসবে। বোঝা গেছে? কি আসতে পারে, আসতে পারে হচ্ছে 1.5 × 10⁻11, 1.5 × 10⁻11 মিটার। বোঝা গেছে? আমরা কি বললাম বলো, বল পড়লাম। বল মানে কি, যে কোনো দুইটা ভরের উপর আকর্ষণ বল। প্রাবল্য মানে কি, 1 কেজি ভরের উপর আকর্ষণ বল। ঠিক আছে, পৃথিবী থেকে এতটুকু দূরে কোন একটা বিন্দুতে প্রাবল্য 0 হবে, আর প্রাবল্য 0 হওয়া মানে ওখানে যে কোনো ভরে বস্তু রাখলে তার উপর বলটা কি হবে, 0। আসলে বল 0 মানে কি, লব্ধি বল 0। প্রাবল্য 0 মানে কি, লব্ধি প্রাবল্য 0। বুঝা গেছে? আচ্ছা এটাও শেষ, তোমার নতুন বিভব। আব্দুল্লাহ কি বুঝতে পারতেছ কতটুকু, কত পার্সেন্ট বুঝতে পারতেছো বলো? এটা 1 মাসের লেকচার, ধরো একদিনে পড়াচ্ছি। ঠিক আছে, তুমি একটা কোচিং এ পড়লে সারি ধরে 1 মাসের আগে পড়াই। কত 10 লেকচার 10 দিন 10 টাকা নিব তো, পালাই ছেলেগুলো দুষ্ট। আচ্ছা এটা দেখো, তাহলে প্রাবল্য সেটা বিভব। ঠিক আছে, বিভবের সূত্র হচ্ছে মনে রাখবা, দেখো বলের সূত্র কি ছিল, বল ছিল হচ্ছে জি, ধরো বড় হাতের m ছোট হাতের m ভাগ মনে করো r²। তুমি চাইলে a1 লিখতে পারো। ঠিক আছে, প্রাবল্য কি ছিল, প্রাবল্য ছিল জি বড় হাতের m × r²। কত এক টাইম কত হয়ে গেল, 1 কেজি হয়ে গেল। বিভবের সূত্র হচ্ছে v সমান মাইনাস, মনে রাখো মাইনাস, কিন্তু মাইনাস gm/r। মনে রাখা কৌশল, বলের সূত্রে একটা ভর বাদ দিলে প্রাবল্য পাওয়া যায়। আমি ভর বাদ দিতে পারবা, ভরে প্রয়োগ করতেছি, একটা আর বাদ দিলে বিভব পাওয়া যায়। কিন্তু খুব সাবধান মনে রাখবা, সামনে কি আছে, নেগেটিভ আছে। বোঝা গেছে? আচ্ছা বিভব মানে কি, গুড গুড স্টুডেন্ট। ঠিক আছে, বিভবের সংজ্ঞা কি মনে রাখবা, ধরো m কেজি ভরে বস্তু আছে, এটা মনে করো অসীম। ঠিক আছে, বিভবের সংজ্ঞা পড়া কিন্তু চাইছে, বিভব আগে বলে অসীম থেকে, মনে রাখবো অসীম থেকে 1 কেজি ভরে কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের, ঠিক আছে, কোন একটা বস্তু থেকে আর পরিমাণ দূরত্বে নিয়ে আসতে, কিভাবে নিয়ে আসতে মনে রাখবা, চিত্র আঁকবে। অসীম থেকে কত কেজি ভরে বস্তুকে, 1 কেজি ভরে বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটা বিন্দুতে, কোন বিন্দুতে, এখান থেকে আর পরিমাণ দূরে কোন একটা বিন্দুতে কিভাবে নিয়ে আসতে, সমবেগে নিয়ে আসতে। ঠিক আছে, কোন বল দ্বারা কাজ, বাহ্যিক বল দ্বারা কাজ, বাহ্যিক
বল দ্বারা যেই কাজ করা হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। বোঝা গেছে? নেগেটিভ কারণ কি? কারণ খেয়াল করে দেখো, এই বস্তুর সরণ কোন দিকে বলতো? সরণ এই দিকে না? আর তুমি সমবেগে নিয়ে আসার জন্য বল কোন দিকে দিবা? এটা টানতে আসে, তুমি বল কোন দিকে দিবা? তুমি বল দিবা বিপরীত দিকে, বল দিবা সরণ কোন দিকে? দিকে কোন কত? 180, এটার মানটা কত আসছে? নেগেটিভ। বোঝা গেছে? তাহলে অসীম থেকে 1 কেজি ভরের কোন বস্তুকে সমবেগে বাহ্যিক বল দ্বারা মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে যেই কাজ করা হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা, এবার খুব সাবধানে মনে রাখবা, এটাকে বলা হচ্ছে বিভব। কি বলা হচ্ছে? বিভব। আর বিভব শক্তি বলে একটা রাশি আছে, বিভব শক্তি। একে মনে করো ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় বা ইপি দিয়ে প্রকাশ করা হয়, ইপি। বিভব শক্তি মনে রাখবা, 1 কেজি ভরে বস্তু নিয়ে আসলে বিভব হয়। আর বিভব শক্তি মানে যে কোনো ভরে বস্তু নিয়ে আসলে। তো ধরো আমি 10 কেজি ভরে বস্তু নিয়ে আসলাম, কি করবা? কারণ বিভবের সাথে 10 গুণ করে দিবা। বোঝা গেছে? তাহলে বিভব শক্তি হচ্ছে এম ইন্টু ভি। বোঝা গেছে? তাহলে ভি মানে কি? 1 কেজি আনতে যে কাজ করতে হয়, আর যদি আমি এম কেজি নিয়ে আসি, 10 কেজি 20 কেজি, তাহলে কি করতে হবে? 10 20 দিয়ে গুণ করতে হবে। তো যে কোনো এম কেজি ভরে বস্তু নিয়ে আসলে কত কাজ করতে হবে? এম ইন্টু ভি পরিমাণ কাজ করতে হবে। বোঝা গেছে? যাহলে সুযোগ দিতে আছে, শুধু আছে হচ্ছে মাইনাস বড় হাতের জি এম। এই এম কমে, ভালো খেয়াল রাখো, এই ওয়াচটা মাঝখানে থাকবে, মনে রাখবা। বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম, পরে কিন্তু ব্যাখ্যা দিব না, ভিডিও রিভার্স করে দেখে নিতে হবে। ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, ইবি, এই ফর্মুলা মনে রাখবা। ঠিক আছে? তাহলে দুইটা বিভব শক্তি মনে রাখবা। বিভব শক্তি মানে কি? যে কোনো এম ভরে বস্তু নিয়ে আসতে যে পরিমাণে কাজ করতে হবে। ধরো এম এখানে ছিল, তুমি এমটাকে এদিকে নিয়ে আসছো। বোঝা গেছে? এখন বিভব শক্তি হচ্ছে মাইনাস জি বড় হাতের এম। বড় হাতের এম মানে যেটা মাঝখানে ছিল, ঠিক আছে? ছোট হাতের এম মানে যেটা তুমি নিয়ে আসছো, ডিভাইডেড বাই আর স্কয়ার। মাঝখানে ছিল বড় হাতের এম, তুমি ছোট হাতের এমটাকে এটাকে নিয়ে আসছো। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, এবার মনে রাখবা, বিভব শক্তি কিছু ম্যাথ পরীক্ষায় আসে। কিসে ম্যাথ পরীক্ষায় আসে? ঠিক আছে? একটা কথা মনে রাখবা, 9 10 এই ম্যাথগুলো অনেক কোর্স কলেজেও আছে। একটা বস্তুকে মনে করো এইখান থেকে এইখানে তুলে দাও, ঠিক আছে? বস্তুর ভর মনে করো এম, উচ্চতা মনে করো এইচ। মানে যদি কাজ বের করতে পারো, বের করতে পারবে না? কাজ কত? এখানে কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তনের সমান। তো এখানে বিভব শক্তি কত? 0। এখানে কত? mgh। তাহলে পরিবর্তন কতটুকু? তাহলে কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, মানে শেষ বিভব শক্তি mgh মাইনাস আদি বিভব শক্তি। বোঝা গেছে? আচ্ছা, এখন পরীক্ষায় একটা প্রশ্ন করবে, এটা বোঝা গেছে তো যে ভাই কৃত কাজ কার সমান? বিভব শক্তির পরিবর্তন। পরিবর্তন মানে কি? শেষ বিভব শক্তি মাইনাস আদি বিভব শক্তি। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা ম্যাথ দেখো, এরই মনে হয় গ নাম্বার ম্যাথ। হ্যাঁ, খাওয়া দাওয়া যাই নিয়ে আসো হোটেল থেকে, সিঙ্গারা যাও। আচ্ছা, এবার দেখো চট্টগ্রাম বোর্ড যেটা করেছিলাম তারই গ নম্বর। আচ্ছা, এবার 5 ম্যাথটাই দেখো, ঠিক আছে? এটা করে দিচ্ছি, দেখো বিভবের দুইটা ম্যাথ। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 23 ঘ করেছিলাম, এবার দেখো চট্টগ্রাম বোর্ড 23 গ। সমস্যা নাই, সমস্যা নাই, সময় চলবে, ঠিক আছে? গুড লাক। আচ্ছা, এখন চট্টগ্রাম বোর্ড 2000 কত বলতো? 23। এটা কি করছি? ঘ করছে, এখন না গ দেখো, গ এখানে কি বলছে? ঠিক আছে, খেয়াল করে দেখা। আচ্ছা, আচ্ছা, এখানে কি বলছে? সূর্য এবং পৃথিবীর কি দেয়া আছে? আমাকে ভর দেয়া আছে, ঠিক আছে? বলছে সূর্য এবং পৃথিবীর সংযোগকালে মধ্যবিন্দুতে মহাকর্ষের বিভব কত? ফরম দেখো, এটা ধরো পৃথিবী দেয়া আছে, এটা দেয়া ছিল না? এখানে কি আছে? ধরো সূর্য দেয়া আছে, পৃথিবী ভাগ কত এখানে বলো? 6 × 10⁻24 এত কেজি। এর ভাগ বলো। সূর্যের ভর কত? 2 × 10⁻30 এত কেজি। দুটো কি ছিল বলো?
যে ছিল 1.5 ইন্টু 10⁻11 মিটার। বসে সংযোগ রেখার মধ্যবিন্দুতে বিভব কত? আর মনে রাখবা বিভব কি রাশি? স্কেলার রাশি, সিম্পলি বাংলা যোগ হবে। তারপরে একবার পৃথিবীর জন্য এখানে বিভব বের করবো মধ্যবিন্দুতে, আরেকবার সূর্যের জন্য মধ্যবিন্দুতে বিভব বের করবো, ঠিক আছে? যোগ করবো কেন? যোগ হবে এপাশে পাশে আছে বিভব স্কেলার রাশি, বাংলা যোগ হবে, বাংলা যোগ, ঠিক আছে? তার মানে বলছে সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে বিভব কত? ধরলাম পৃথিবীর জন্য কি হবে, ধরলাম মোট বিভব ভি, সেটা কত হবে? v1 প্লাস মনে করো v2, বোঝা গেছে? মনোযোগ। আর ধরলাম পৃথিবীর জন্য হচ্ছে বিভবটা মনে করো v1 আর সূর্যের জন্য ছিল হচ্ছে v2, বোঝা গেছে? আচ্ছা ধরো এটা নাই, তাহলে v1 মান কত হবে বলো? v1 হবে মাইনাস জি বড় হাতের m, ছোট হাতের m কত? নাই, বিভব মানে কি? এক কেজি আনতে কাজ, সূত্র কি? মাইনাস জি এম ভাগ আর, তাহলে মাইনাস জি এম কত বলো? ধরুন পৃথিবী মানকে m1 ধরলাম, ঠিক আছে? m1 এটাকে মনে করো m2, মাইনাস জি m1 দূরত্ব কত? দূরত্ব হচ্ছে r/2। এবার সূর্যের জন্য এখানে বিভব বের করো, তাহলে কি হবে? মাইনাস জি কতটুকু ভর আছে কেন্দ্রে, সেটা হচ্ছে m2, দূরত্ব কত? r/2, আচ্ছা r/2 মানগুলো বসিয়ে শেষ। দেখো কমন কি যায়? কমন যায়, হ্যাঁ দেখো 2 পড়ে গেলাম, তাহলে 2 পড়ে গেল, ঠিক আছে? তো 2g ডিভাইডেড বাই r কমন যায়, তাহলে কি থাকে? মাইনাস m1 মাইনাস m2। আশা করি ক্যালকুলেশন করে করতে পারবে। এটা হচ্ছে r/2 হবে, লিখতে ভুলেছে r/2। তো এই যে 2 গেল উপরে, 2 নিলাম কমন, ঠিক আছে? তাহলে 2g ভাগ r কি কমন গেল, তাহলে মাইনাস m1 মাইনাস m2। এটা কি বের করলাম বলতো? এটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যবিন্দুতে বিভব বের করলাম। বিভব কার কার জন্য হবে? পৃথিবীর জন্য বিভব। তাহলে দেখো একবার কি লিখি? পৃথিবীর ভর, পৃথিবী থেকে দূরত্ব r/2, বোঝা গেছে? একবার কি সূর্যের ভর, সূর্য থেকে দূরত্ব হচ্ছে r/2, বোঝা গেছে? আচ্ছা এতটুকু বোঝা গেছে তো? মাইনাস ফর্মুলা, মাইনাস এটা ফর্মুলা ছিল মাইনাস জিএম ভাগ আর, ঠিক আছে? বিভবের ফর্মুলা মনে রাখা, বিভবের ফর্মুলা কি হচ্ছে? মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এটা কি? বিভব। আর মনে রাখা বিভব শক্তি মানে কি? এখানে দুটো এম চলে আসবে। বিভব শক্তি কিন্তু আলাদা। আর বিভব মানে কি? 1 কেজির উপরে কাজ। বিভব শক্তি মানে কি? যে কোনো m কেজির উপরে কাজ, বোঝা গেছে? এবার একটা ম্যাথের তোমাকে আমি হিল দিচ্ছি, বাট আমি করে দিব না, জাস্ট হিল দিব। দেখো চট্টগ্রাম 2023 করানো হইল। আচ্ছা ভিডিওতে একটু মনে ম্যাথ করার কারণে ডিটেলস বেশি হচ্ছে, তো ম্যাথ করবি, সমস্যা নেই। শুধু কনসেপ্ট পড়লে দেখা গেল তুমি আজকে শেষ হবে না, শুক্রবার ক্লাস লাগবে ওই জন্য, ঠিক আছে? ম্যাথটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একেবারে শেষ হবে না, আছে নামাজ ভিডিও আছে না, দেখো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 দেখবা, চট্টগ্রাম বোর্ড 2023, ঠিক আছে? এখানে একটা কথা বলছি, খেয়াল করে দেখো, এখানে সূর্য আছে মনে করো, ঠিক আছে? আর পৃথিবীর সূর্যের কেন্দ্র করে কোন পথে ঘুরে? বৃত্তাকার, উপবৃত্তাকার? উপবৃত্তাকার। তো বলছে পৃথিবী মনে করে একটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে, বোঝা গেছে? আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন বুঝে প্রশ্নের আনসার দাও। চট্টগ্রাম দিয়ে বাড়ি দেখে নিও। একবার পৃথিবী মনে করো এইখানে আছে, একবার পৃথিবী মনে কোথায় আছে? এইখানে আছে, ঠিক আছে? এখন প্রশ্ন বলছে যে পৃথিবীকে এইখান থেকে এইখানে নিতে কতটুকু কাজ করতে হবে। আর বলতো কিন্তু কাজ কার সমান হয়? বিভব শক্তি পরিবর্তন না। আর এই মানগুলো প্রশ্নে দিয়ে রাখছে, এই মান প্রশ্নে মনে করো r1 দিয়ে রাখছে, ঠিক আছে? প্রশ্ন দেখলে বুঝতে পারবো। আর এই মান প্রশ্নে দিয়ে রাখছে, এই মান কতটা হচ্ছে r2। আর এটা হচ্ছে মনে করো সূর্যের ভর বড় হাতের m, আর মনে পৃথিবী হচ্ছে ছোট হাতের m, ছোট হাতের m, বুঝা গেছে? মানগুলো সবগুলো প্রশ্নে দেয়া আছে, জাস্ট দেখে নিবা। চট্টগ্রাম 2023 মানে কনসেপ্টটা বুঝো। 2022 মনোযোগ টেস্ট করলাম। আচ্ছা এখন মনে করো সূর্যের সবচেয়ে নিকটতম দূরত্ব হচ্ছে r1, যেখানে পৃথিবী আছে, আর সবচেয়ে দূরতম দূরত্ব হচ্ছে r2। তাহলে বলছে যে r1 থেকে r2 যাইতে কতটুকু কাজ করতে হবে। এখন বলতো কৃত কাজ কার সমান? বিভব শক্তির পরিবর্তনের সমান। তোমরা একটা কাজ করো, শেষ বিভব শক্তি বের করো। তোমাদের শেষ বিভব শক্তি মানে কি? ধরো EP2 বের করো। ধরো EP মনে করো কি লিখবো? EP মনে করো 2, বুঝা গেছে? EP2 কত হবে? মাইনাস জি বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই এটা হচ্ছে r2, বোঝা গেছে? সামনে সে অ্যাক্টিং করলে ভালো হইছে। আচ্ছা এবার কি বোঝা গেছে? শেষ বিভব শক্তি, দেখো বিভব শক্তি ফর্মুলা, যেটা বিভবের ফর্মুলা একবার, বিভব মানে কি? মাইনাস জি
বড় হাতের এম সেটা তো নাই ইভেন আর, ঠিক আছে। আর বিভব শক্তি ইপি হচ্ছে, ইপি বলো কি, ইপি হচ্ছে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর, বুঝা গেছে? এই যে শেষ বিভব শক্তি, এই যে বিভব শক্তি বের করলাম, ঠিক আছে। আদি ছিল কত, আদি মনে করো ই পি ওয়ান, সেটা কত মাইনাস জি বড় হাতের এম জায়গায় থাকবে, বড় হাতের এম ছোট হাতের এম থাকবে, কিন্তু দ্রুত কত নিচ্ছে, আগে ছিল আর এখন কত আর ওয়ান নিচ্ছে, এটা কি লিখবো, এটাকে আর ওয়ান লিখবো, বুঝা গেছে? তো অতএব দেখবা কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ কার সমান বলো, বিয়োগ শক্তির পরিবর্তন, পরিবর্তন মানে কি শেষ বিয়োগ, আর শেষ কত ইপি টু মাইনাস ইপি ওয়ান, বিয়োগ করবা শেষ, বিয়োগ করো মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর টু, শেষ বিয়োগ শক্তি, ভর সেম থাকবে জাস্ট আর টু হয়ে গেল এখানে, আর এখানে কি ভর সেম থাকবে জাস্ট আর ওয়ান হয়ে গেল, তাহলে মাইনাস, খেয়াল আদি শক্তি, আদি মানে কত, এই যে মাইনাসটা, বোঝা গেছে? মনে রাখবা এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, কথাটা বুঝো, কোন মাইনাস, সূত্রের মাইনাস। আর ইপি ওয়ান কত, ইপি ওয়ান হচ্ছে এইটা, সেটা কত, সেটা হচ্ছে এই মাইনাস হচ্ছে প্লাস হয়েছে, বুঝা গেছে? এই মাইনাস এই মাইনাস কি হয়ে গেল প্লাস, মানে শেষ বিভব শক্তি মাইনাস আদি, আদি কি বিয়োগ ছিল প্লাস করে দিলাম, সেটা কত জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর ওয়ান, বুঝা গেছে? এখন মান বসিয়ে ম্যাথ শেষ, কমন কি জানো, কমন যা হচ্ছে বড় হাতে জি কমন যায়, এম এম কমন যায়, কি থাকে মাইনাস ওয়ান ভাগ আর টু প্লাস ওয়ান ভাগ আর ওয়ান, পড়লে ম্যাথ শেষ। যদি বের করতে ভালো কথা বিয়োগ করে দিবা, বোঝা গেছে? তাহলে ক্যাটাগরি ওয়ান শেষ করলাম, সেটা কি ছিল বল প্রাবল্য বিভব, আর ম্যাথগুলো মোটামুটি করে দিছি এবং ঝামেলা নেই। আচ্ছা এখন নামাজ বিরতি, আর শুক্রবার 1 ঘন্টা লাগবে, সেটা হচ্ছে ক্যাটাগরি বিআরসি করে দিই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাটাগরি বি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্যাটাগরি বি, ক্যাটাগরি বি তে ছিল কি বলো, ক্যাটাগরি বি তে ছিল হচ্ছে জি সম্পর্কিত সবগুলো ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এখন এখানে বলতে একবার জি এর মেইনলি 3 ধরনের আলোচনা করা আছে, কয় ধরনের বলো, 3 ধরনের। একটা হচ্ছে মনে রাখবা জি এর পরিবর্তনের উপরে 3 ধরনের আলোচনা করা আছে, ঠিক আছে? জি এর পরিবর্তন কয়টার কারণে, হ্যাঁ বলো, পৃথিবীর আকৃতির কারণে, হ্যাঁ মনে রাখবা পৃথিবীর আকৃতি, একটা হচ্ছে উচ্চতা, উচ্চতা এবং গভীরতা, একটা হচ্ছে ঘূর্ণনের কারণে, ঘূর্ণন, বোঝা গেছে? তাহলে জি এর মোট কয়টা টপিক আছে বলো, 3টা। জি এর পরিবর্তনের উপর বলা ছিল, ঠিক আছে? তো জি এর পরিবর্তন হয় 3 কারণে, একটা হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে, একটা উচ্চতা বা গভীরতার কারণে, একটা হচ্ছে ঘূর্ণনের কারণে। আর সবার লাস্টে আমরা দেখবো জি এর গ্রাফ, কি দেখবো বলো তো, গ্রাফ। জি এর সামারি বোঝা গেছে? আচ্ছা এবার আসো আকৃতির কারণে, অধিকাংশের কারণ জি, ইয়েস জি। এখন খেয়াল করে দেখো পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার না, কিন্তু বোঝানোর জন্য আর্ট করলাম, বোঝানোর জন্য আমি 4টা করে আর্ট করলাম, ঠিক আছে? ঠিক আছে, এইটা মনে করো, আচ্ছা বোঝানোর জন্য আর্ট করলাম। এখন এইটাকে বলা হয় তোমার বিষুব রেখা অথবা নিরক্ষ রেখা, ঠিক আছে? এটা কি বলা হয়, এটাকে বলা হয় বিষুব রেখা, বিষুব রেখা অথবা নিরক্ষ রেখা, ঠিক আছে? নিরক্ষ, এটাকে বলা হয় মেরু বা পোল, কি বলা হয় মেরু, অথবা ইংরেজিতে বলা হচ্ছে পোল, বোঝা গেছে? ভাল্লুকের ম্যাচ, আচ্ছা হ্যাঁ ছিল, ওখানে জি এর মান বের করে দেখতে হবে যে কোথায় গেছে। হ্যাঁ এখন দেখো এখানে জি এর মান কি, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আচ্ছা এবার খেয়াল করে দেখো, মনোযোগ, জি এর সূত্র কি, জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, বোঝা গেছে? তাহলে জি এর সূত্র কি জি এম ভাগ আর স্কয়ার, তাহলে পৃথিবীর ভরটা কি ধ্রুবক না, কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এইখানে আর এর মানটা কি বেশি না, তাহলে আর এর মানটা বেশি হলে জি কি হবে, আর এর মানটা বেশি হলে জি কি হবে, কম হবে। তাহলে বিষুব রেখায় আর এর মান কি থাকে, বেশি থাকে, ফলে জি এর মান কি হবে, কম হয়ে যাবে, বোঝা গেছে? দেখো জি এর সাথে আর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তার যদি আর এর মানটা বেশি হয় তাহলে জি কি হবে, কম হয়ে যাবে, আর যদি আর কম থাকে সেক্ষেত্রে জিটা বেশি হবে। আর কম কোথায় আছে বল, এখানে কম আছে না, এখানে আর এর মান কি আছে, কম আছে, তাহলে জি কি হবে, জি বেশি হবে, বোঝা গেছে? আচ্ছা
তাহলে মনে রাখবা বিষুব বা নিরক্ষীয় এলাকায় আর এর মানটা বেশি থাকে, ফলে জি এর মান কি হবে, কম হয়ে যাবে। আর এই যে মেরু বা পোল এলাকায় আর এর মান কি থাকে, কম থাকে, আর এর মান কমলে জি এর মান কি হবে, বেশি হয়ে যাবে। তো এটা তোমার এমসিকিউ তে আসবে, বোঝা গেছে? তো এটা কোথায় আসে বলো তো, এমসিকিউ তে আসবে, বোঝা গেছে? সবার কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে মনে রাখবা অনেক সময় তো এমসিকিউ তে এমন যায় যে দুইটা গ্রহের কথা বলে, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবা, যদি ভর ধ্রুবক থাকে, এই জি অলওয়েজ ধ্রুবক না, তো জি সমানুপাতিক হচ্ছে 1/r²। বুঝতে পারছো? আচ্ছা, যদি আর ধ্রুবক থাকে সেক্ষেত্রে কি লিখতে পারবো, জি সমানুপাতিক হচ্ছে বড় হাতের এম। আর যদি খেয়াল করে দেখো যে ভাই আরো পরিবর্তন হচ্ছে, এমও পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে জি সমান কি লিখতে পারবো, সমানুপাতিক হচ্ছে এম ডিভাইডেড বাই আর স্কয়ার। বুঝা গেছে? এইটা কখন, যখন আর পরিবর্তন হবে, তার মানে জি আর এম ধ্রুবক। এটা কখন, যখন যখন জি আর আর ধ্রুবক। এটা কখন, যখন শুধুমাত্র জি ধ্রুবক। বোঝা গেছে? এখানে কি নাই, জি নাই, এম নাই, মানে কি সেটা হচ্ছে ধ্রুবক। এখানে কি নাই, জি নাই আর আর নাই, তার মানে কি জি আর আর হচ্ছে ধ্রুবক, তাহলে এটা খাটবে। এখানে কি নাই, জি নাই, ভাই জি তো অলওয়েজ কি থাকে, ধ্রুবকই থাকবে। বোঝা গেছে? যদি এমন করে দেয় তোমাকে যে একটা ভর, একটা গ্রহ মনে করে এইটা, একটা গ্রহ মনে করে এইটা, বুঝতে পারতেছো? বলবে এই গ্রহের ভর যা, এই গ্রহের ভর কি 4 গুণ। বুঝতে পারতেছো? এটা ধরো পৃথিবী, এটা মনে করো পৃথিবী বললো, আর বললো এর ব্যাসার্ধ মনে করো আর, আর এর ব্যাসার্ধ হচ্ছে 4r বা ধরো 2r। বোঝা গেছে? পৃথিবীতে জি এর মান কত হয়, 9.8। ওই গ্রহের জি এর মান বের করতে বলবো এমসিকিউ তে। কি করবা দেখো, ভর কত গুণ, 4 গুণ, ব্যাসার্ধ কত গুণ, 2 গুণ। তুই সোজা আলাপ লেখা ভাই, ভর চিহ্নিত ব্যাসার্ধ চিহ্নিত না। আচ্ছা, এবার ভর কত গুণ বলো, ভর হইছে 4 গুণ, আর কত গুণ, 2 গুণ। এসে করলে কি 2² কাটাকাটি মানে কি থাকে 1 মানে কি যা ছিল পরে তাই থাকবে, এখানে কত হবে, জি হবে 9.8। বুঝা গেছে? মানে এখানে যত গুণ হবে তত গুণ বাড়ে যাবে। যদি এমন বলে যে মনে করো আর হয়ে গেছে 4 গুণ, আর কত হইছে বলতো, দেখো সেক্ষেত্রে কি লিখবা যে ভাই ভর 4 গুণ, ভর কয় গুণ, 4 গুণ, আর কয় গুণ, 4 গুণ, 4² মানে কত, 16। কাটাকাটি করলে কি আসবে 1/4। তাহলে এখানে জি কত 9, এখানে কত হবে 9.8/4। বুঝা যাচ্ছে? এমসিকিউ তে আসবে, টপিক শেষ। তাহলে আমরা আকৃতি কারণে যে পরিবর্তন দেখলাম, এবার কি দেখবো, উচ্চতা অথবা গভীরতার কারণে। এখন মনে রাখবে এই কনসেপ্টটা তোমাদের কোথায় কাজে আসবে বলো তো, ওই যে দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে। খেয়াল আছে, আমরা কিন্তু পাহাড়ে উচ্চতা বের করতাম, আবার খনির গভীরতা বের করতাম, সেখানে কিন্তু এগুলো শুধু কাজে আসবে। পরের স্লাইড আছে, দেখো উচ্চতা এবং গভীরতা। আচ্ছা, ভিডিও অন আছে, কিছু বলতে পারছি না। এখানে খেয়াল করে দেখো, ঠিক আছে? এইটা মনে করো তুমি পৃথিবী থেকে এই পৃথিবীর উপর চলে গেছে। বোঝা গেছে? যে পৃথিবী থেকে তুমি মনে করো এটা ছিল আর, আর পাঁচটা দূরে চলে গেছে, এটা কোথায়, এই উচ্চতার উপরে চলে গেছে। বুঝতে পারতেছো? পৃথিবীর আসলে কতটুকু বলো, সেটা হচ্ছে আর। তাহলে এইখানে জি এর মানটা বের করতে হবে। বুঝা গেছে? তো মনে রাখবা উচ্চতায় জি বের করার দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা ভাবে চেষ্টা করবা। একটা হচ্ছে জি সমান জি এম, এখানে কত, এখানে কতটুকু দূরত্ব, আর প্লাস এইচ। তো লিখবা হচ্ছে আর প্লাস এইচ, তারপরে হোল স্কয়ার। এবার খেয়াল রাখো, এখানে শুধু আমরা কি দেখছিলাম, শুধু দেখছিলাম জি সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার না। জি এম সমান কি লাগে বলো, তাহলে জি এম সমান লেখা যায় হচ্ছে জি আর স্কয়ার লেখা যাবে। এই জি এম সরব, তাহলে জি এম সমান কি লিখতে পারবা, জি আর স্কয়ার, নিচে কি আর প্লাস এইচ হোল স্কয়ার লেখা যাবে। এখানে আর কমন নাও, তাহলে কি থাকবে, তাহলে জি আর স্কয়ার, আর কমন নিলে স্কয়ার আছে না, কি বের হবে, আর স্কয়ার বের হবে। ভিতরে কি থাকবে, কমন নিলে 1 প্লাস এইচ ভাগ আর, কাটাকাটি। তাহলে জি এর সূত্র মনে রাখবা হচ্ছে উচ্চতার সূত্র। কিসের উচ্চতা, সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর হোল স্কয়ার। বুঝা গেছে? তাহলে কয়টা সূত্র বলো, দুইটা। একটা হচ্ছে এইটা মনে রাখবা, একটা হচ্ছে এইটা মনে রাখবা। কোথায় আর স্কয়ার, এই যেখানে স্কয়ার দেয়নি, এটা স্কয়ার। দেখো এখানে আর কমন দিছে না, বের আসলে কি হবে, স্কয়ার বের হবে। তাহলে আর স্কয়ার আছে ক্যান্সেল, একটা স্কয়ার থাকে গেল আগেরটাই। মনে রাখবা যদি পৃথিবীর ভর দেয়া থাকলে এই শুধু ইউজ করবা,
আর যদি পৃথিবীর ভর দেওয়া না থাকে সেক্ষেত্রে এই সূত্র ইউজ করবা। বোঝা গেছে আব্দুল্লাহ? বলো কখন কোন সূত্র ইউজ করবো? আসো সৈয়দপুরে, মনোযোগ নীলফামারীতে, ঠিক আছে, থাকবা ক্যাম্পাস লিখে, ঠিক আছে, কিভাবে হবে ঘুরো লাঠির সাথে আবার, ঠিক আছে, কিভাবে হবে বলতো? চতুর্দিকে মাথায় রাখতো। এটা বোঝা গেছে? আচ্ছা, এবার গভীরতা ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী, তুমি এইখান থেকে ধরলাম যে এইচ পরিমাণ নিচে চলে আসে, কোথা থেকে? পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ নিচে চলে আসছে। বোঝা গেছে? জি মান বের করতে হবে। এখন দেখো এটা কি, এখানে কিন্তু আর আছে না? আর মানে কতটুকু? দেখো সম্পূর্ণটা হচ্ছে আর, বুঝতে পারতেছো? আর এইখানে কি করতে হবে? জি মান বের করতে হবে। এখানে ভুলে একটা সূত্র খাটাবা না, সেটা হচ্ছে আর মাইনাস এইচ, ভুলেও খাটাবা না। ওখানে একটা সূত্র মনে রাখবা যে ভাই জি মনে করো ডেপথ দেখলাম, ডেপথ মানে কি? নিচে। কতটুকু নিচে? এইচ পরিমাণ নিচে। সূত্র হচ্ছে জি ইনটু 1 মাইনাস এইচ ভাগ আর। মনে রাখবা। ডেপথের কটা সূত্র? একটাই সূত্র মনে রাখবা। আর উচ্চতার কটা সূত্র? দুইটা। বলো। হ্যাঁ, নিচে নিচে আছে এখানে বিয়োগ, বলো। এখান থেকে এইচ পরিমাণ উপরে, এখানে এইচ পরিমাণ নিচে, কিন্তু এখানে আর মাইনাস এইচ লিখবা না। কেন লিখবা না? ওয়ান শট ক্লাসে ব্যাখ্যা আমি দিব না, বাট লিখবা না, মানে করছি না, লিখবা না। হ্যাঁ, একটা শুধু খাটবে ওখানে, সেটা হচ্ছে এইটা। তো উচ্চতা করো শুধু, বলো। দুইটা, একটা হচ্ছে জি ভাগ আর প্লাস এইচ, আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর হোল স্কয়ার। আর গভীরতায় গেলে এখান থেকে তুমি এইচ পরিমাণ মিল চলে আসো, করো শুধু কাটবে একটাই শুধু, সেটা হচ্ছে জি ইনটু 1 মাইনাস এইচ ভাগ আর। বুঝা গেছে? এখন লাস্ট কনসেপ্ট এটা কি বলো? ঘূর্ণন। আকৃতি হইল উচ্চতা হইল কি? ঘূর্ণন। বুঝা গেছে? আচ্ছা, এটা কাজ করি, ঘূর্ণন দেখানো আগে তোমাকে গ্রাফটা আগে দেখাই দিই। গ্রাফটা এখান থেকে সম্বোধিত, ঠিক আছে? আচ্ছা, এই যে গ্রাফ দেখো, তাহলে খেয়াল করে দেখো তো, পৃথিবীর কেন্দ্রে বলতো জি এর মান কত হবে? কেন্দ্র মানে গভীরতা না? যখন এই এইচ এর মান বাড়তে বাড়তে আর এর সমান হবে, তাহলে দেখো কি হবে? কেন্দ্রে পৌঁছে গেছি, এইচ এর আর সমান হলে কাটাকাটি হবে কি? 1 1 মানে সমান কত? 0। তো জি এর মান কত আসবে? 0 আসবে। মানে কেন্দ্রের জি এর মান কত আসবে? 0। খেয়াল করে দেখো তো, ভূপৃষ্ঠে কত হয়? 9.8 হয় না? আর বাইরে গিয়ে জি মান আবার কি হয়? কমে। তো মনে রাখবা পৃথিবীর কেন্দ্রের জি মান কত হবে? 0 হবে। উচ্চতা বাড়লে জি মান বাড়বে। কতটুকু বাড়বে? একেবারে আর পর্যন্ত বাড়বে। আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ পার করে গেলে আমার জি মান কি হবে? কমা শুরু হবে। বুঝতে পারছো? এইখানে খেয়াল করে দেখবা, এই পার্টটুকুতে মনে রাখবা এমসিকিউ আসবে, জি সমানুপাতিক দেখো আর। খেয়াল করছো? সরল রেখা। আর এখানে মনে রাখবা জি সমানুপাতিক হচ্ছে 1 ভাগ আর স্কয়ার। আর কথা মনে রাখবা, অনেক সময় স্যার আপনাকে কনফিউজ করে দিবে। খেয়াল করে দেখো, জি সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার না? এটা কোথায় বলো তো? এটা হচ্ছে বাইরের জন্য। আর ভিতরের ক্ষেত্রে কি হয়? জি সমানুপাতিক আর হয়ে যায়। খেয়াল রাখবা, জি এর পাওয়ার 1, আর এর পাওয়ার কত? 1। এখানে কত? -2 পাওয়ার। খেয়াল রাখবা, এটা আর না, আর এর বাইরে মানে কি? পৃথিবীর বাইরে। আর পৃথিবীর বাইরে হলে কেউ শুধু খাটবে, শুধু খাটবে আকৃতির জন্য ওটা, ঠিক আছে? বাইরে হলে এইটা দেখো কি আছে? 1 ভাগ আর স্কয়ার আছে। আর প্লাস এইচ মানে কি? ধরো আর, ধরো আর স্কয়ার আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন মতো এইখানে জি এর মান কত? সর্বোচ্চ সেটা কত? 9.8। তার মানে দেখো এটা ব্যাসার্ধ না? তো ব্যাসার্ধ যদি বারে বারে আমার কার সমান হবে? আর এর সমান হবে। আর মানে কি? ধরো এই যে এখান থেকে নিচ্ছিলাম, বলতো কেন্দ্রের জি এর মান কত? 0। এখন যখন তুমি কেন্দ্র থেকে বাইরে যাবা, আর কি হবে? বড় হবে, বড় হবে। একেবারে পৃষ্ঠে পৌঁছে গেলে আর এর মান কত? আর এর সমান। সেখানে জি এর মান কত? সর্বোচ্চ 9.8। আবার যখন তুমি আর পার করে গেছে মানে কি? পৃষ্ঠের উপরে চলে গেছে, তখন জি এর মান আবার কমা শুরু হবে। কমতে 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 অসুবিধায় কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝা গেছে? বলো। না না, যখন তোমার এই যে দূরত্বটা, এটা আর মানে কি? দূরত্ব না? খেয়াল করে দেখো, কেন্দ্রে জি এর মান কত হয়? 0 হয় না? আচ্ছা, কেন্দ্র থেকে বাইরে গেলে জি এর মান কি হবে? বাড়বে। যখন এই যে দূরত্বটা বাড়তে বাড়তে একেবারে আর এর সমান হয়ে যাবে, তখন জি এর মান কত হয়ে যাবে? 9.8 হয়ে যাবে। এখন যখন এই দূরত্বটা আরো বড় হবে, আর মানে কি? ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধ পার করে যাবে, সেক্ষেত্রে জি এর মান আরো কি হবে? কমা শুরু হবে। বুঝা গেছে? কেন্দ্রে 0, দূরত্ব বাড়লে জি এর মান বাড়বে। পৃষ্ঠে কত হবে? পৃষ্ঠে আর এর সমান
পৃষ্ঠের দূরত্ব কার সমান? দূরত্ব হচ্ছে আর এর সমান, সেক্ষেত্রে জি কার সমান? 9/8 এর সমান। আর আমি পৃষ্ঠ পার করে যাবো, সেক্ষেত্রে দূরত্ব কি আরো বড় হচ্ছে না? আর দূরত্ব বড় হলে জি কি হবে? কমা শুরু হবে। বুঝতে পারতেছো? এখন এখানে মনে রাখবা, পরীক্ষা তোমাকে বিভিন্ন পয়েন্টে কি বের করতে বলবো? এটাকে বলবে ও পয়েন্ট, এটাকে বলবে এ পয়েন্ট, এটাকে বলবে বি পয়েন্ট, এটাকে বলবে বি পয়েন্ট বি, এটাকে বলবে হচ্ছে সি পয়েন্ট। তোমাকে বলবে এ বিন্দুতে জি বের করো, সি বিন্দুতে জি বের করো। বলতো এ কি আমার ভিতরের পয়েন্ট না বাইরের পয়েন্ট? ভিতরের পয়েন্ট। কারণ এইটা ব্যাসার্ধ না, এটা ব্যাসার্ধ আর না, মানে এ কোথায় আছে? ভিতরে আছে। এখন অনেকে একটা জিনিস ভুল করে, ভুল কোথায় করে খেয়াল করা হতো, এই এইচ কই থেকে নিতে হয়? পৃষ্ঠ থেকে না, পৃষ্ঠ থেকে উপরে অথবা পৃষ্ঠ থেকে নিচে। মনে রাখবা তুমি সবসময় এইখান থেকে দূরত্ব নিবা। তাহলে এ যদি জি মান বের করতে পারো, এ বিন্দু থেকে কি দেবা? এটা হচ্ছে ভিতরেটুকু নিতে হবে। বোঝা গেছে? কি ইচ্ছে সেই জন্য টিকটকারদেরকে ক্লাসে ঢুকতে উচিত হয় না। আর এগুলা সবকিছু শিখাইছে কে? আমাদের জানি আচ্ছা এবার দেখো, বলো বলো। আর না, এই যখন তুমি এইচ বসাবা, খেয়াল করে দেখো, যখন তুমি এই সূত্রে এইচ এর মান বসাবা, এইচ এর মান কই থেকে নিবা? এই যেমন সবসময় পৃষ্ঠ থেকে নিতে হবে, পৃষ্ঠ থেকে উপরে অথবা খেয়াল করে দেখো পৃষ্ঠ থেকে কি নিচে। এখানে কি আছে? এইচ আছে না? আর এর মান তো আর বসাবো, গ্রাফে এইচ করবো, ওটা তো বোঝাতে চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন ধরো তুমি গ্রাফে এইচ কই পাবা? এইচ মানে কি? পৃষ্ঠ থেকে কতটুকু উপরে আছে অথবা পৃষ্ঠ থেকে কতটুকু নিচে আছে। তো এটা কিন্তু পৃষ্ঠ না, এ বিন্দু ভিতরে আছে না, তাহলে পৃষ্ঠ থেকে কতটুকু ভিতরে আছে ওই মানটাকে এইটা না, যে পৃষ্ঠ এটা ভিতরে কতটুকু, এইটা হচ্ছে এখানকার আমার এইচ। আর সি মানে কি? পৃষ্ঠ থেকে কতটুকু বাইরে আছে, এই মানটা আমাদের হচ্ছে আমার এইচ। এখন দেখো, যদি বলে এ বিন্দুতে জি এর মান বের করো, সেক্ষেত্রে এ ভিতরে পয়েন্ট না, তাহলে কি নিবা? এতটুকু দূরত্ব নিবা। মানে কি? পৃষ্ঠ থেকে কতটুকু ভিতরে আছে, দেখো পৃষ্ঠ থেকে কতটুকু ভিতরে আছে। বুঝতে পারছো? আর এই সি তে জি এর মান বের করতে হবে, সেটা কি করবা? এই কতটুকু হবে? এই হবে পৃষ্ঠ থেকে কতটুকু বাইরে আছে। বুঝতে পারছো? আচ্ছা, যখন পৃষ্ঠ থেকে ভিতরে আসছে তখন আমার মাইনাস করতে হবে, আবার পৃষ্ঠ থেকে প্লাস কোথায় করতেছি? পৃষ্ঠ থেকে বাইরে গেলে প্লাস করতেছি, হ্যাঁ, কিন্তু মাইনাস করছি আমি। এটা সূত্র মুখস্থ রাখবো, ব্যাখ্যা আমি দেই নাই তো, মুখস্থ। ঠিক আছে, ফিনিশ মানে মুখস্থ। আচ্ছা, বায়োলজি মানে অন্য কিছু। আচ্ছা এবার বলো, এটা কি বোঝা গেছে? পরীক্ষা তোমার কিন্তু আর নিতে মানে এইচ নিতে ভুল হবে। এইচ মানে কি ভাই? পৃষ্ঠ থেকে নিবা, যে পৃষ্ঠ থেকে কতটুকু ভিতরে পয়েন্টটা আছে অথবা পৃষ্ঠ থেকে কতটুকু বাইরে পয়েন্টটা আছে, এসে কি বুঝতে পারছো? আচ্ছা, সব লাস্ট কনসেপ্ট ঘূর্ণন। কেন? এবার খেয়াল করে দেখো, ঘূর্ণন ঘূর্ণন। ঠিক আছে, ধরলাম পৃথিবী এইটা লাস্ট হবে, পৃথিবী নিরক্ষের চারদিকে ঘুরে, এই ঘূর্ণনে কি বলে? আহ্নিক গতি বলে। ঠিক আছে, আহ্নিক গতি পর্যায়কাল বলো কত? 24 ঘন্টা অথবা 86,400 সেকেন্ড। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি যেটা সূর্যের চারপাশে ঘুরে, 54 সেকেন্ড, 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা এইবার খেয়াল করে দেখো, ধরো তুমি এইখানে আসো, এখন এখানে কি হবে? একটা জি এর মান হবে না, কিন্তু ঘূর্ণনের কারণে তোমার জি এর মানটা কম হয়ে যাবে। কেন কম হয়ে যাবে? খেয়াল করে দেখো, তুমি ঘূর্ণনের কারণে পিছন দিকে ছিটে যেতে যাবা না, তো এই যে পিছন দিকে ছিটে যেতে যাবা, জি কোন দিকে? কেন্দ্রের দিকে। তোমাকে জি টানতেছে, আর ঘূর্ণনের কারণে তুমি ছিটকে যেতে যাচ্ছ না, তোমার জি এর মানটা কিছু কম হয়ে যাবে। ঠিক আছে, তো ধরলাম এইটা হচ্ছে আমার ল্যামডা পরিমাণ উপরে আছে, কতটুকু উপরে আছে? ল্যামডা পরিমাণে। তো এখানে জি এর মানকে আমি জি ল্যামডা ধরলাম, জি ল্যামডা। ল্যামডা মানে ল্যামডা ডিগ্রি অক্ষাংশের উপরে জি এর মান কত হবে? অক্ষাংশ বুঝো না, ভুলে যাও যে এখান থেকে ল্যামডা কোণে গেলে জি এর মানটা কত হবে।
তাহলে জি ল্যামডা হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা। কজ স্কোয়ার ল্যামডা মানে কি? কস ল্যামডা হোল স্কোয়ার, জানো তো মনে হয়, ম্যাডাম পড়াইছে স্যার, এই জন্য তো ম্যাথের এই অবস্থা। বোঝা গেছে এটা? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমাকে বিভিন্ন এমসিকিউ আসবে যে ভাই বিষুব এলাকায় জি ল্যামডা কত হয়, মেরুতে কত হয়, ঠিক আছে? অলওয়েজ এই লক্ষ্য থেকে নিতে হবে, অলওয়েজ, ঠিক আছে? এটা একই জিনিস, এখানে কি একই জিনিস না? সিমেট্রিক পয়েন্ট। ভাই এখানে যেই বৃত্ত নিয়ে ঘুরতেছে, এখানে এই ঘুরতে কি একই বৃত্ত নিয়ে ঘুরতেছে না? কোনো পার্থক্য নেই, ঠিক আছে? ঘূর্ণন তো একই হচ্ছে না, পড়ান। আচ্ছা, অবশ্যই মনে রাখবা এই ল্যামডাটা এক্স অক্ষ থেকে নিতে হবে, ঠিক আছে? এবার বলো বিষুব এলাকায় ল্যামডা কত হয়? বিষুব মানে এটা না, এখানে ল্যামডা কত হয় বলো? ল্যামডা 0 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে জি ল্যামডা কত হবে? জি মাইনাস কজ 0 মান কত? 1। খেয়াল করে দেখো, কজের সবচেয়ে বড় মান বাদ দিচ্ছ, কারণ আর তো ধ্রুবক, ওমেগা ধ্রুবক, তাহলে সবচেয়ে বড় মান বাদ দিচ্ছ, তার মানে কি এখানে জি মান সবচেয়ে কম হবে। বোঝা গেছে? সেখানে কি হবে? আর ওমেগা স্কয়ার। বুঝতে পারছো? তার মানে জি মান সবচেয়ে কম কোথায়? ঘূর্ণনের কারণে, সেটা হচ্ছে বিষুব এলাকায়। কারণ কি আমি যে মানটা বাদ দিচ্ছি, জি থেকে বাদ দিচ্ছি না, তো সবচেয়ে বড় মান বাদ দিচ্ছি, কারণ কল সবচেয়ে বড় মান কত? 1। এবার মেরু এলাকায় বলো, মেরু এলাকায় ল্যামডা মান কত বলো? 90 ডিগ্রি। cos 90 কত? 0। সূত্র এটা, cos 90 কত? 0। তাহলে এখানে জি ল্যামডা কত হবে? জি ল্যামডা হবে জি এর সমান, ঠিক আছে? অফলাইনে আসে, অনলাইনে ক্লাস করতে চায়, ল্যামডা কত? 0 না? তাহলে দেখো তোমার বিষুব এলাকায় সবচেয়ে বেশি মান তুমি কি করতেছো? বিয়োগ করে দিচ্ছ। আর একেবারে মেরুতে তুমি কি করতেছো? কিছুই বাদ দিচ্ছ না, মাইনাস 0 দেখা যাবে না, তাহলে কিছু বাদ যাচ্ছে না। বোঝা গেছে? ওমেগা হচ্ছে কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। টি মানে কত? 86/100 সেকেন্ড। বোঝা গেছে? দেয়া থাকবে, হ্যাঁ, ওমেগা দেয়া থাকবে এখানে। পৃথিবীর মান জানো না? একটু কিছু বললে এত সেকেন্ড, এত আওয়ার, কি জন্য বললা? হ্যাঁ, দেয়া থাকবে, এটা মনে রাখতে হবে তোমার। পৃথিবীর ঘূর্ণনকাল কত? 86,400 সেকেন্ড। বোঝা গেছে? বলো 2 পাই বাই টি, 2 পাই বাই টি। হ্যাঁ, আমরা এটি না দাও আর এটি মনে আপনি ফাইলে বানাতে পারেন। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, yes। আর হচ্ছে কি? রেডিয়াস অফ আর্থ, এটা কি? কৌণিক বেগ। cos স্কয়ার ল্যামডা, ল্যামডা কি? এই যে কোণটা। বোঝা গেছে? আচ্ছা, একটা ম্যাথ করে দিচ্ছি, দেখো। আচ্ছা, ক্যাটাগরি সি শেষ করে দিতে না আমরা ম্যাথগুলো করবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হবে কিন্তু ক্যাটাগরি সি, ঠিক আছে? ক্যাটাগরি সি প্রথমে আমরা পড়বো সেখানে মুক্তি বেগ নিয়ে। মুক্তি বেগ, মুক্তি বেগ। তারপর উপগ্রহের সূত্র। কার সূত্র? উপগ্রহের সূত্র। তারপর কার সূত্র বলো? কেপলারের সূত্র। ফরহান, তোমাকে রাজু ডাকতেছে, চলে যাও। আচ্ছা, এইবার মুক্তি বেগ, ঠিক আছে? হোয়াট ইজ মুক্তি বেগ বলো? বেগ দিয়ে মারা দিছো,
মানে সর্বনিম্ন যেই থেকে নিক্ষেপ করে সেটা পৃথিবীটা ফিরে আসবে, মানে সেই বেগটাকে বলা মুক্তি বেগ। মুক্তি বেগের সূত্র কি জানো? ভিই লিখলাম, ই মানে কি? এসকেপ ভেলোসিটি। এসকেপ মানে কি? পালা যাওয়া। সূত্র হচ্ছে √2gm ডিভাইডেড বাই r। বুঝা গেছে? জি মানে কি? জি মানে জানো? এম মানে কি? এটার ভর। আর মানে কি? কতটুকু দূরত্ব থেকে মারছি। যদি পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে এই আর কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, আর যদি এমন হয় যে পৃষ্ঠের বাইরে আছে কি হবে? আর প্লাস এই লিখতে হবে। বুঝা গেছে? ধরলাম ধরো তুমি এখানে আছো, পৃষ্ঠে আছো, সেটা পৃষ্ঠের মানটা কি হবে? পৃষ্ঠে থাকলে বি সমান হবে √2gm ডিভাইডেড বাই r। বুঝা গেছে? পৃষ্ঠে মানে কি? পৃষ্ঠে চলে আসছো, এই আর কার সমান? পৃথিবীর ব্যাসার্ধের সমান। হ্যাঁ, তুমি চাইলে বাইরে থেকেও নিক্ষেপ করতে পারো, চাপ থেকে। তোমাকে মানা করছে? তুমি একটা স্যাটেলাইটে চলে গেলা, বলো এখান থেকে না ওয়ান শট ক্লাস না, কেন ব্যাখ্যা দিচ্ছি? ঠিক আছে, তুমি সবসময় এখান থেকে নিবা। যদি যদি পৃষ্ঠ থাকো সেক্ষেত্রে এখান থেকে পৃষ্ঠ, বাইরে থাকলে এখান থেকে বাইরে নিতে হবে। ঠিক আছে, নিতে হবে। কেন? কেন? আচ্ছা, এবার দেখো জিএম সমান কি রাজা বলো? কি লিখছিলাম খেয়াল আছে? জিআর স্কয়ার। কারো কি খেয়াল আছে? তাহলে 2 × GR²। নিচে কি থাকে? আর কাটাকাটি করো, তাহলে কি থাকবে? বি হচ্ছে √2gr। তাহলে মুক্তি থেকে কয়টা সূত্র? এইটা একটা সূত্র কোথায়? পৃষ্ঠে। এইটা একটা সূত্র কোথায়? পৃষ্ঠে। এই সূত্র কখন? যে কোনো ক্ষেত্রে। বোঝা গেছে? সেক্ষেত্রে কি করবা? আর সমান কি লিখবা? এখানে মনে রাখবো, যদি বাইরে থাকে তাহলে আর সমান কি হবে? আর প্লাস এইচ হবে, মনে রাখবা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। বুঝলাম না, মনোযোগ থাকতেছে না। আবার একই জিনিস বার বোঝাচ্ছি, কিন্তু ভিডিও দিয়েছে কি আর হবে? দেখো, এরা ছিল তোমার 2gm ভাগ r। আর মানে কি? যে কোনো দূরত্ব। যদি পৃষ্ঠ বলে সেক্ষেত্রে এই আর এর মান কি হবে? পৃথিবীর বা যে কোনো গ্রহের ব্যাসার্ধ সমান হবে। আর এই পৃষ্ঠ থেকে তুমি বাইরে চলে গেছে, কতটুকু বাইরে বলো? তুমি মনে করো এইখান থেকে নিক্ষেপ করছো, এটা হচ্ছে h পরিমাণ উপরে আছে, তাহলে কতটুকু উপরে গেছে বলো? r প্লাস h। সেক্ষেত্রে r এর সমান কি লিখবা? r প্লাস h লিখবা। আর পৃষ্ঠে হইলে এই r সমান কি লিখবা? ব্যাসার্ধ r সমান লিখবা। আর পৃষ্ঠে হইলে gm সমান gr স্কয়ার লেখা যায় না? তো r কাটাকে কি আছে? √2gr চলে আসে। বুঝতে পারছো? তার মানে এই যে কাটাকাটি করছেন আর ধরে করছি না, এই শুধু কখন খাটবে? পৃষ্ঠের ক্ষেত্রে। হ্যাঁ, এই শুধু কখন খাটবে বলতো? পৃষ্ঠের ক্ষেত্রে। আর এই শুধু কখন খাটবে? যখন বাইরে থাকবে, তখন আর এমন কি ইউজ করবো? আর প্লাস এইচ। বোঝা গেছে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, যদি জিআরএম ধ্রুবক থাকে তাহলে মুক্তি বেগ সমানুপাতিক হচ্ছে বড় কি? 1/√r। এটা মনে রাখবা। আর যদি জি ধ্রুবক থাকে, জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, সেক্ষেত্রে মুক্তি বেগ সমানুপাতিক হচ্ছে √r টাইমস কি? তো অনেক আসে, মনে রাখবা। তোমাকে দিবে বহুপদী, দিবে বহুপদী কি দিবে? এইটা এটা দূরে দিবে, বলবে এইটা যখন কি? যখন হচ্ছে জিআরএম ধ্রুবক বা এম ধ্রুবক, জি অলওয়েজ ধ্রুবক। আর এইটা কখন? যখন হচ্ছে এই জি ধ্রুবক। বুঝতে পারতেছো? পৃথিবীর ভর বা যে কোনো গ্রহের ভর যদি ধ্রুবক থাকে তাহলে ভি সমানুপাতিক 1/√r। আর যদি জি ধ্রুবক থাকে, জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, সেক্ষেত্রে কি হবে? ভি সমানুপাতিক √r। এই যে আবার কথা বলার সময় লিখতেছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এইটা কখন লিখতে পারবো আমি? এটু কি ধ্রুবক আছে না? এই জি কি আছে? ধ্রুবক আছে। যদি এম ও ধ্রুবক থাকে সেক্ষেত্রে কি লেখা যাবে? যে ভি সমানুপাতিক 1/√r। এটা আমি কোন শর্তে লিখছি? যখন এম ধ্রুবক। ভাই জি তো ধ্রুবক, টু কি ধ্রুবক, এটা কোন শর্ত? যখন লিখবা যখন যখন এম কি থাকবে? মাস ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, বুঝা গেছে? আচ্ছা, এইটা কোন শর্তে বলো? টু তো ধ্রুবক, তার মানে এখানে কে ধ্রুবক? এক্সট্রা জি ধ্রুবক। এটা কখন? যখন লিখবা জি ইজ কনস্ট্যান্ট। বলো, যদি তুলনা করতে বলে, তুলনা
এইটা একটা গ্রহ, এইটা একটা গ্রহ মনে করো, মুক্তি রেখে তুলনা করতে বলছে, বোঝা গেছে? এখন তোমার কি ভর ধ্রুবক থাকবে? যে ভাই বলছে এই গ্রহের মুক্তি বেগ এরকম, এই গ্রহের ভর গুলো এরকম, ব্যাসার্ধ গুলো এরকম, ঠিক আছে? তো যদি দুইটা গ্রহের ভর যদি থাকে, ধ্রুবক থাকে, তাহলে কি লিখবা? যে মুক্তি বেগটা হচ্ছে ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর যদি খেয়াল করে হয় দুইটা গ্রহে কি সেম আছে, জি সেম আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মুক্তি বেগ হবে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। বোঝা গেছে? তোমাকে বললো যে এইটাতেও ধরো জি এর মান যা, এখানে জি এর মান তাই, তাহলে তুমি কোনটা লিখবা? এটা নাকি এইটা? বলো এইটা। বোঝা গেছে? তাহলে মুক্তির এই কনসেপ্টটা গেল। এখন কি আছে বলো, ফেমাস দুইটা ফর্মুলা বলো। উপগ্রহের সূত্র, হ্যাঁ স্যাটেলাইট, একটু দেখতে পাট লাগে স্যাটেলাইট। আচ্ছা এবার খেয়াল করে দেখো, মহাযান, স্বর্ণাপট্টি থেকে আসছে, মহাকাশ যান, মহাযান। আচ্ছা মনোযোগ, ঠিক আছে, মনোযোগ দিচ্ছ না, ঠিক আছে, কিন্তু তোমার নষ্ট করলে খেয়াল রাখবে। এইটা আমার একটা গ্রহ, ভর হচ্ছে এম, ঠিক আছে, ব্যাসার্ধ আমার কতটুকু দেয়া আছে? আর দেয়া আছে। ধরলাম এইখান থেকে একটা কৃত্রিম উপগ্রহ এটাকে প্রদক্ষিণ করতেছে, বোঝা গেছে? আমাকে এখানে তিনটা জিনিস সবচেয়ে বেশি বের করতে বলে। কয়টা জিনিস? তিনটা। উপগ্রহের বেগ, পর্যায়কাল, উচ্চতা। বোঝা গেছে? আচ্ছা বেগের সূত্র মনে রাখবা। বেগের সূত্র দেখাচ্ছে এখানে, উপগ্রহের বেগকে ভি নট দিয়ে প্রকাশ করা হয়। তো ভি নট সমান হচ্ছে √অফ জি এম ডিভাইডেড বাই আর। বলতো মুক্তি রেখে সূত্র কি ছিল? 2 ছিল একটা, খেয়াল আছে? হ্যাঁ 2 আছে, 2 না মানে নাকি কম আছে, মনে রাখবা। এখন যদি এর কাছে মুক্তি রেখে সমান বেগ চলে আসে, কি ঘুরবে? কিন্তু পালা যাবে, এই তো আদি বুঝে গেছে, পালা যাবে। মানে এই বেগটা কি থাকবে? মুক্তি রেখের চেয়ে কম থাকবে। আচ্ছা এখন মনে রাখবা, যদি এই মানটা পৃষ্ঠের খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে এই আর এর মান কি হবে? ব্যাসার্ধের সমান হবে। আর যদি মনে করো এটা একটু দূরে থাকে, যে ভাই দূরে আছে, কতটুকু দূরে আছে? এইচ পরিমাণে, এখানে আর কার সমান হবে? আর প্লাস এইচ। বোঝা গেছে? আমি এটাই লিখি, সাধারণত এখানে এইচ এর মানটা থাকে পরীক্ষায়। তো ভি নট হচ্ছে মনে রাখবা যে √অফ উপরে কি থাকবে? জিএম, নিচে হচ্ছে আর প্লাস এইচ। পৃষ্ঠের উপরে হলে বা পৃষ্ঠের কাছাকাছি হলে কি হবে? এই যে মানটা শূন্য হয়ে গেল, কি দেবো? সিম্পলি আর থাকলো। বোঝা গেছে? আচ্ছা বলো। না তাহলে তুমি এইচ ইউজ করবা না, যদি দেওয়া না থাকে, তাহলে তুমি ধরে নিবা যে পৃথিবীর খুব কাছাকাছি ঘুরতেছে, শুধু আর ইউজ করবা। বোঝা গেছে? আচ্ছা এবার পর্যায়কালের ফর্মুলা, ফর্মুলা মনে রাখবা। ফর্মুলা হচ্ছে 2 পাই √অফ আর প্লাস এইচ হোল কিউব, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই ডিএম। ব্যাখ্যা দিলে একটু পর ভুলে যাবো, তো সূত্রই মনে রাখো। পর্যায়কালের সূত্র কি? 2 পাই √অফ আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। বোঝা গেছে? পাই বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? এই যে কি হচ্ছে বুঝে যাচ্ছে? আচ্ছা পাই তো বলতেছি, ঠিক আছে, আশা করি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের ভিডিও দেখে না। আচ্ছা এখন এখান থেকে তোমাকে এইচ বের করে দিতে পারে। এইচ মানে কি? এইচ মানে যে কতটুকু উপর থেকে এটা ঘুরতেছে, ঠিক আছে? চাহিদা এখানে দেখো, এইচ মান বের করতে হবে, ঠিক আছে? আমি কি করতে পারি বলতো? বর্গ করবা, তুমি কি করবা? ভাগ করবা, জিএম উপরে নিয়ে যাবা, রুট হইতে হবে না? এখান থেকে এইচ এর মানটা আসবে, এটা মনে রাখবা। এটা একবারই করতেছি, বড় করবা, জিএমটা উপরে যাবে, টু বাই কি হবে? ভাগ হবে, উপরে থাকবে তোমার জি এম টি স্কয়ার। টি স্কয়ার বোঝা গেছে? একবারে নিজে কি লিখে হলো? 4 পাই এস, দেখো পাই লিখছে কত সুন্দর। টু দি পাওয়ার বলো কত? টু দি পাওয়ার কত বলো তো? কত হবে? কিউব না গেলে কত হবে? 1/3। আর কি আছে? যোগ, এখানে কি যাবে? বিয়োগ। কার সূত্র? প্রত্যয়ের সূত্র। এই তিনটা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই যে বেগের সূত্র, বেগ, পর্যায়কাল, উচ্চতা। বোঝা গেছে? একটা ছোট ছোট করে রাখবা। তোমাকে পিএস কি বলছিলাম পরীক্ষার আগে আসবে না, তো চলে আসছিল, তাইলে আমি
আপনি বলছেন এই যদি বলা যায় আমরা ভিতরে অনেক কাছে জি, কিন্তু যদি এই না তাহলে প্রজেক্ট তাহলে এই যে এসকে ইগনোর করে দিবা, তাহলে শুধু আর কিউ ভাগ জিএম, তখন তো তোমার এইচ নাই, ঠিক আছে? আর এইচ না থাকলে এইচ বের করতে হবে তোমাকে। আচ্ছা, তাহলে কয়টা সূত্র বলো? তিনটা সূত্র। দেখের কি সূত্র? ওটা হল জিএম ভাগ আর প্লাস এইচ। টি এর কি সূত্র? এই সূত্র হচ্ছে 2 পাই ওটা হলো আর প্লাস এইচ হোল কিউব ভাগ জিএম। আচ্ছা, এটা কি সূত্র বলো? আচ্ছা, এটা হচ্ছে এইচ সমান জিএম টি স্কয়ার ভাগ 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1 তার মাইনাস আর। বুঝা গেছে? আচ্ছা, এখন এই সূত্র ইউজ করে তোমাকে উপগ্রহের বেগ বের করতে বলতে, এর পর্যায়কাল মানে কি বলতো? একবার ঘুরে আসতে যে সময় লাগে। বুঝতে পারছো? উচ্চতা মানে কি, কতটুকু উপর থেকে সব প্রদক্ষিণ করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার জ্ঞানের কথা। কিসের কথা? জ্ঞান। ঠিক আছে, ভূ-স্থির উপগ্রহ একটা কথা আছে। ভূ-স্থির উপগ্রহ মানে কি? মানে খেয়াল করে দেখো, তুমি ছিলে এখানে, উপগ্রহ মনে করো এইখানে, হ্যাঁ ধরো তুমি আসো এখানে, উপগ্রহ হচ্ছে এইখানে। বুঝতে পারছো? মনোযোগ, তুমি এখানে, উপগ্রহ এখানে, তুমি এখানে, উপগ্রহ মনে করো এখানে, তুমি এখানে, উপগ্রহ হচ্ছে এখানে, তুমি এখানে, উপগ্রহ মনে করো এখানে। এখন খেয়াল করে দেখো, তুমি যখন মাথার উপরে তাকাবো উপগ্রহ দেখবা না? আবার মাথার উপরে তাকালে কি উপগ্রহ দেখবা না? মাথার উপরে উপগ্রহ দেখবা না? তাহলে তুমি সবসময় মাথার উপরে তাকালে কি দেখবা? উপগ্রহ, মানে উপগ্রহ। তার মানে তোমাকে মনে হবে যে ভাই এটা তো স্থির আছে, মনে হবে কিনা? তাহলে তোমার সাথে এটা স্থির হয়ে গেল না? তুমি মানে কি ভূমি, ঠিক আছে? তাহলে বলো তো, তার মানে তোমার ঘুরে আসতে যেই সময় লাগে, এই ঘুরে আসতে একই সময় লাগতে লাগবে। তার মানে তোমার ঘুরতে কতক্ষণ লাগে পৃথিবীতে? 24 ঘন্টা। মনে রাখবা, যদি পরীক্ষা বলে ভূ স্থির, কি করছো তোমরা? ঠিক আছে, এটা হচ্ছে ভূ স্থির। তাহলে বলো, ভূ স্থির হওয়ার জন্য কি করতে হবে বলতো? পর্যায়কালকে 24 ঘন্টা হইতে হবে। 24 ঘন্টা মানে কত সেকেন্ড বলো? 86,400 সেকেন্ড। বোঝা গেছে? 400 সেকেন্ড। এখন একটা কথা মনে রাখবা, জ্ঞানের কথা কি? জ্ঞানের কথা হচ্ছে মনে রাখবা, আমি পরীক্ষায় এইচ এর মানটাই দেখে বুঝিয়ে বলি সেটা ভূ স্থির হবে কিনা। বুঝতে পারতেছো? যদি এইচ এর মানটা তুমি খেয়াল করে দেখো যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হয়, বা 36,000 কিলোমিটার। ঠিক আছে, একটু দেখি 36,000। আর পরীক্ষায় পৃথিবীর জন্য বের করতে হবে। ভূ মানে কি? ভূ মানে চাঁদ, ভূ মানে পৃথিবী। খেয়াল রাখবা, তো পৃথিবীর জন্য বের করতে হবে, ঠিক আছে? যদি এইচ এর মানটা 36,000 কিলোমিটার হয়, তাহলে সেটা ভূ স্থির হবে। আর 36,000 কিলোমিটার মানে বড় কথা, এটা হচ্ছে 3.6 ইন্টু 4 3 60 10 টু দি পাওয়ার 7 মিটার। 7 36,000 কিলোমিটার অথবা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। যদি এই মানটা এইচ এর থাকে, 100% শিওর থাকবা, ক্যালকুলেশন না করে ঠিক কত লিখে দিবা? 86,400 সেকেন্ড লিখে দিবা। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে খাটবে না, আজ পর্যন্ত মান চেঞ্জ করেনি। হ্যাঁ, পৃথিবীর সবগুলো মানের জন্য, ঠিক আছে? আচ্ছা, কম বেশি তো আসবে, এটা তো মনে রাখবা। তো মনে রাখবা, যদি পরীক্ষায় কোনো উচ্চতা বলে 3.6 সেন্টিমিটার অথবা 36,000 কিলোমিটার, তাহলে এইচ এটা বসলে ঠিক কত আসবে? কাছাকাছি আসবে। তুমি একদম ঢেউ ঢেউ দিয়ে লিখে দিবা 86,400 সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, অনেকগুলো ম্যাথে বলে যে ধরো এইচ এর মান তোমার দেয়া আছে এরকম, যে ভাই ধরো 10,000 কিলোমিটার দেয়া আছে, এটা কি ভূ স্থির হবে? না, ঠিক আছে? তো ভূ স্থির কি হবে? ভূ স্থির হবে না। তোমাকে ঘ নম্বর প্রশ্ন করবে যে এটাকে ভূ স্থির হওয়ার জন্য কি পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নিবা? এইচ চেঞ্জ করবা। তুমি কি করবা? এইচ এর মান বের করবা। কত বসায়? পর্যায়কাল 86,400 বসায় এইচ এর মান বের করবা। 100% শিওর থাকে এইচ এর মান কত আসবে বলো তো? এইচ এর মান আসবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত মিটার। আর কিলোমিটার করলে কত আসবে? এত আসবে। হ্যাঁ, কোশ্চেন পরে দিচ্ছি, আমি আগে যা পড়াচ্ছি খেয়াল করো, ঠিক আছে? যদি বলে যে ভাই এইচ এর মান দেয়া আছে এত, এখন ভূ স্থির করতে গেলে কি পদক্ষেপ নিতে হবে, তো তুমি কি করবা? এইচ বাড়াই দিবা। এইচ কত করতে হবে? এইচ এত করতে হবে। মানটা ঠিকই বসাবে, অ্যান্সার কত আসবে? 3.6 10 টু দি পাওয়ার 7 আসবে। বোঝা গেছে?
আর যদি তোমাকে একটা এইচ এর মান দিয়ে বলে ভূস্থির কিনা পয়সা দেখবো না, যদি এইচ এর মানটা এত হয় যে 36,000 কিলোমিটার অথবা 3.607 মিটার, এর মানে একবার ভূস্থির হবে। বোঝা গেছে? এবার ফর্মুলা কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? 2023 সালে একটা বোর্ড কোশ্চেন ভুল আসছিল। ভুল কি আসছিল তোমাকে আমি বলতেছি, আমি ওই কোশ্চেন এখানে অ্যাড করে নিই। প্রশ্ন লেখা ছিল যে ভাই উচ্চতা পরিবর্তন না করে, উচ্চতা পরিবর্তন না করে সেটাকে আমার ভূস্থির করা সম্ভব কিনা? এটা হচ্ছে না, সম্ভব না। কেন? ব্যাখ্যা ভালো করে বুঝো। ফর্মুলা কোশ্চেনের অ্যান্সার তোমার নাম বুঝতে হবে। মনে রাখবা, বেগ, পর্যায়কাল, উচ্চতা এর যে কোনো একটা চেঞ্জ করলে বাদ বাকি সব চেঞ্জ হবে। এবার বুঝো, তুই বললাম ভাই আমি বেগ চেঞ্জ করবো, ঠিক আছে, এই জি ধ্রুবক, এম ধ্রুবক, আর ধ্রুবক না, তার মানে কি বেগ চেঞ্জ করলে উচ্চতা চেঞ্জ করতে হবে। এবার খেয়াল করে দেখো, উচ্চতা চেঞ্জ করলে কি চেঞ্জ হবে? পর্যায়কাল চেঞ্জ হবে। তার মানে ভাই একটাতে হাত দিবা, এটা চেঞ্জ হবেই হবে। তার মানে মনে রাখবা, কেউ যদি বলে যে ভূস্থির করলে কি করতে হবে, তো তুমি অ্যান্সারটা দুই ভাবে দিতে পারো। হয় তুমি বেগ বের করে দাও, ভাই বেগ এত হইতে হবে, অথবা উচ্চতা বের করো। ভালো কোনটা লাগে? উচ্চতা বের করো। বোঝা গেছে? এবার একটা প্রশ্ন স্যার করছে যে উচ্চতা পরিবর্তন না করে এটাকে ভূস্থির করা সম্ভব কিনা, 4 নম্বরের কোশ্চেন। এক লাইনে লেখা সম্ভব না। বোঝা গেছে? কারণ উচ্চতা পরিবর্তন যদি করবো না, বেগ পরিবর্তন হবেই না, তাহলে সকল ধ্রুবক আছে এখানে, এটা অ্যান্সার সম্ভব না। হ্যাঁ এটাই, হ্যাঁ। আর গাইডের আনসার কি করে যাচ্ছিস, তারা বেগ বের করে দিছে, উচ্চতা চেঞ্জ করে দিছে। উচ্চতা দেবে ওই বেগে উচ্চতা অন্য আসে, উচ্চতা চেঞ্জ করে দিছে, কিন্তু লেখছে চেঞ্জ না করে তাই হবে। তো ভাই বাংলা কোশ্চেন, বাংলা অ্যান্সার, বাংলা নাম্বার। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? দেখে দিবস আমাকে মাফ করেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাসিনা গেছে ভারতে, আপনি এসে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা এবার দাও দাও। আমার মানে অলরেডি মামলা হাসিনা বিরুদ্ধে আছে, আমাকে কেসে ভয় দেখাচ্ছে, কি আর দেখবে ছেড়ে পেলে না, বুঝে নাই অলরেডি 14 থেকে 15টা মামলা আছে ওখানে হাসিনার বিরুদ্ধে, তুমি আবার আর কেসে ভয় দেখাচ্ছ, কি আর বলো কি হবে? আচ্ছা এখন দেশপ্রেমিক। আচ্ছা লাস্ট কনসেপ্ট, খুব বেশি পরীক্ষা আসে না, ঠিক আছে? এবার দেখো মনোযোগ। আচ্ছা লিখাবাড়িতে আমার সম্পর্ক খুব ভালো আছে, আমি বেশ কয়েকবার গেছি, ঠিক আছে? এবার তোমাকে গতিশক্তি বের করতে বলবে, কি বের করতে বলবে? গতিশক্তি। একটা মনে রাখো ই কে অথবা ইপি বের করতে বলবে, ইপি আর ইকি, ঠিক আছে? বিভব শক্তি মানে কি? বিভব, বিভবের সূত্র মনে আছে? বিভব আগে দিন লিখে দিয়েছিলাম প্রথম লেকচার। বিভব ভি সমান কি? মাইনাস জি বড় হাতের এম ভাগ কি ছিল? আশা করি ভুলে গেছো। বিভব শক্তি কি ছিল খেয়াল আছে? যেটা বস্তু থাকে বিভব, এটা কিন্তু বিভব বিদ্বেগ না, বিভব শক্তি ইপি লিখে দিয়েছিলাম, খেয়াল আছে? কি ছিল? মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর, মনে পড়ে? আচ্ছা এবার যদি বলে এই উপগ্রহের বিভব শক্তি নির্ণয় করো, বিভব শক্তি কত হবে? মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম, ছোট হাতের কি বড়টা কি? বড়দের মানে কি? গ্রহটা মানে কি? এর ভর, বুঝতে পারতেছো? ডিভাইড বাই দূরত্ব, দূরত্ব মানে কি? আর, এখানে আর মানে কি? আর প্লাস এইচ, বোঝা গেছে? আর মানে কি? দূরত্ব না, এখানে দূরত্ব কত? আর প্লাস এইচ। গতিশক্তি, গতিশক্তি ফর্মুলা কি বলো? হাফ এম ভি স্কয়ার। কার বেগ? যার গতিশক্তি। উপগ্রহের বেগ কত? বেগের সূত্র মনে আছে? ভি সমান এটাকে লিখে দিছি রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার কত লিখে যাবে? তাহলে উপরে হচ্ছে হাফ, একটা এম নাও, ভি স্কয়ার, তাহলে কি থাকে? একটা জি থাকবে, এটা কত? কোন এম? ছোট এম। ভাই যার ভর তার না গতিশক্তি, এটা কোন এম? এটা হচ্ছে ছোট এম, মনে রাখবা। এই যে এম ইনটু জিএম ডিভাইডেড বাই কি? ইনটু থাকলো আর প্লাস এইচ। এই যে কি করছি বলো? ভি স্কয়ার মানটা এখানে বসাই দিচ্ছি, বুঝতে পারতেছো? এই যে ভি স্কয়ার মানটা এখানে বসাই দিচ্ছি। সূত্র কি দাঁড়াবে? সূত্র দাঁড়াবে মনে করো হাফ উপরে কি
জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা মনে রাখতে পারো। এটা হচ্ছে ই ক্যান, বোঝা গেছে? এটা হচ্ছে ইপি। আর নাই, শেষ, লাস্ট সূত্র একটাই। পৃথিবীকে কি করছে, কোন বিজ্ঞানী টানে ঘুরে দিয়েছে, ইস, আর এখানে একটা বস্তুকে ছাড়ে দিছে, এই বস্তু কি হবে, যাবে 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 যাবে, এখানে আসবে, আবার আকর্ষণের কারণে আবার এখানে চলে আসবে, বুঝতে পারতেছো? তো গেল আবার আসলো না, যে কি থাকবে, একটা পর্যায়কাল থাকবে না, যে ভাই গেল আবার আসলো, সেই পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়। টি সমান লেখা যাবে 2π√r/জি। এখানে এল আছে না, কি আছে এখানে, আর আছে, তাহলে হচ্ছে r/জি। প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেওয়া হবে, ঠিক আছে? যেই ব্যাচে প্র্যাকটিক্যালের পর একদিন চলে আসতে পারে, মন খারাপ হয়ে গেলে আমাকে দোষ দিবেন, বলো। তোমার কলেজ থেকে নিয়ে আসিও জিনিসপাতি গুলো, হ্যাঁ, আমি গিয়ে দেখে করাবো। এটা কি বোঝা গেছে যে তুমি পৃথিবীকে মাঝখান থেকে খুঁড়ে একটা বস্তু কি করছো, ড্রপ করছো, যে যাবে আবার ফিরে আসে, পর্যায়কাল কত, সূত্র হচ্ছে 2π√r/জি, বোঝা গেছে? আচ্ছা, কনসেপ্ট গুলো এখানে মোটামুটি শেষ। ম্যাথ কোনো কি দরকার আছে? সময় অবশ্য নাই, চাইলে ম্যাথ ক্লাস করতে পারো, অথবা তুমি এখানে স্টপ করে দিতে পারো। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। হ্যাঁ, শেষ হয়ে গেল। আর আসসালামু আলাইকুম, দেখা হবে আবার সামনের লেকচারে।